আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম ওয়া সাহাবি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানাত ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন। যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, কোরআন আমাদের বলছে নামাজ পড়ো, আর নবীজি নামাজের নিয়মগুলো বলে গিয়েছেন যে এই নিয়মে নামাজ পড়তে হবে। তো ইসলামে তাবলীগ করার ব্যাপারে কি কিছু বলা আছে কোরআন অথবা হাদিসে? এমন কোনো কথা কি তাবলীগ নিয়ে আছে? ভাই প্রশ্ন করলেন যে পবিত্র কোরআন আমাদের নামাজ পড়তে বলছে, আর হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিভাবে নামাজ পড়তে হবে। আপনি প্রশ্ন করলেন এমন কোন কথা কি আছে যেখানে নবীজি বলেছেন তাবলীগ করতে হবে? আপনি কোরআন পড়লে দেখবেন পবিত্র কোরআনে এমন অনেক আয়াত আছে যেখানে ধর্মপ্রচার নিয়ে বলা হয়েছে, এমন অনেক হাদিসও আছে। এগুলো আমাদের গাইডলাইন। ইসলামী শরিয়ায় আপনাকে বুঝতে হবে যে যখন ইবাদত নিয়ে বলা হচ্ছে, যেমন ধরেন নামাজ, অথবা ধরেন যাকাত দেয়া, অথবা ধরেন তাওহীদ, যে কথাগুলো কোরআন আর হাদিসে আছে শুধু সেগুলোই মানতে হবে, আর কিছু না। কোরআন আর হাদিসে যা বলা আছে শুধু সেটুকুই মানতে হবে। এগুলো বাদে যেসব কথা কোরআন অথবা সহিহ হাদিসে নেই, আল্লাহ বা নবীজি বলেননি, সেগুলো ভুল। যেগুলো বলা হয়েছে সেগুলো ঠিক। ইবাদত বাদে অন্যান্য ক্ষেত্রগুলোতে কোরআন হাদিসের যে সম্পর্কে বলা হয়েছে এটা হারাম, সেটা বাদে অন্য সবকিছু হালাল। তবে ইবাদতের ক্ষেত্রে ইবাদত করার প্রসঙ্গে যেটা বলা হয়েছে সেটা ফরজ, যেটা বলা হয়নি সেটা নিষিদ্ধ। এটা ইবাদতের ক্ষেত্রে। ইবাদত বাদে অন্যান্য ক্ষেত্রগুলোতে যেমন কি কি খাবেন, কি কি পড়বেন, কিভাবে কথা বলবেন, আর ধর্মপ্রচারে যেটার অনুমতি নেই সেটা হারাম। যেটা বলা হয়েছে ফরজ সেটা ফরজ অথবা মুস্তাহাব, এছাড়া উল্লেখ করা হয়নি কিন্তু অনুমতি আছে। সেটা হয়তো প্রকারভেদে হতে পারে ফরজ, অথবা সেটা হয়তো হতে পারে মুস্তাহাব, উৎসাহিত করা হয়েছে, অথবা সেটা হয়তো হতে পারে মুবাহ, অথবা নয়তো মাকরু। যেটাকে বলা হয়েছে হারাম সেটা হারাম, সেটা নিষিদ্ধ। যেটাকে হারাম বলা হয়নি সেটা হালাল, অনুমতি আছে। এবারে এগুলোর মধ্যে সেটা হতে পারে ফরজ মানে আবশ্যিক, অথবা হতে পারে মুস্তাহাব, উৎসাহিত করা হয়েছে, অথবা হতে পারে মুবাহ অর্থাৎ ঐচ্ছিক, অথবা হতে পারে মাকরু, অনুৎসাহিত করা হয়েছে, বিভিন্ন হাদিসের উপর ভিত্তি করে। এখন দাওয়া বা ধর্মপ্রচারের ক্ষেত্রে দেখবেন বেশ কিছু গাইডলাইন দেয়া আছে কোরআনে আর হাদিসে। কোরআন ও হাদিসে বেশ কিছু নির্দেশনা আছে। যেমন ধরেন লেকচারের শুরুতে যে আয়াতটা বলেছিলাম, সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউযাতিল হাসানাত ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো, হিকমত ও সদুপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো এবং তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায়। এটা হলো দাওয়া বা ধর্মপ্রচার সম্পর্কে পবিত্র কোরআনের একটা গুরুত্বপূর্ণ আয়াত। মানুষ কিভাবে বুঝবে সেটা আলাদা হতে পারে। কিছু লোক বলতে পারে যে হিকমা মানে নরম সুরে বলা, কেউ যাতে আঘাত না পায়। অনেকেই কোরআনের এই আয়াতকে উদ্ধৃতি দেন। একসময় শেখ দিদাত যখন স্টেজে উঠতেন লোকজন বলতো হিকমার সাথে বলেন, পরোক্ষভাবে লোকজন বলছে কঠিনভাবে বলবেন না। কোরআন কিন্তু এমন কথা বলছে না। কোরআন বলছে মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা। তাহলে কোরআন বলছে হিকমত আর সদুপদেশের কথা। এখানে কিছু মানুষ ভুল বুঝতে পারে। তারা ভাবতে পারে যে হিকমত আর সদুপদেশ মানে সবসময় নরম। এটা হতে পারে, বেশিরভাগ সময় নরম থাকবেন, তবে একেবারে 100% নরম থাকলে হবে না। কোরআন বলছে হিকমত আর সদুপদেশ। আর যেটা এক সময় হিকমা, অন্য সময় সেটা হিকমা নাও হতে পারে। এটা পরিস্থিতির উপর নির্ভর করে। আর লোকজন আমাকেও বলে, যখন লেকচার দিতে যাই আমি অমুসলিমদের উদ্দেশ্যে, লেকচারের আগে বলে জাকির ভাই হিকমার সাথে বলেন। পরোক্ষভাবে আমাকে বলছে জাকির ভাই নরম করে, খুব কঠিন করে বলবেন না, আক্রমণ করবেন না। আমি বলছি না যে হিকমা মানে আক্রমণ করা। হিকমা মানে সদুপদেশ, মানে কাজটা ঠিকমতো করতে হবে, তারা যেন ইসলাম সম্পর্কে জানতে পারে। আর আপনারা যদি এই আয়াতের প্রসঙ্গটা দেখেন, সূরা নাহলের 125 নম্বর আয়াতের প্রসঙ্গটা, এটা হচ্ছে কয়েকটা আয়াত আগেই 120 নম্বর আয়াতে বলা হয়েছে যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে রয়েছে উত্তম দৃষ্টান্ত
তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা তোমরা দেখো কিভাবে ধর্ম প্রচার করছেন। এবারে ক্রস রেফারেন্স খোঁজেন, দেখবেন যে পবিত্র কোরআনের আরেকটা আয়াত আছে তিনি দেবতার মূর্তি ভেঙেছিলেন। অন্য আরেকটা আয়াত আছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছিলেন যে আপনি মুশরিক, তাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তাহলে কিছু কিছু ক্ষেত্রে মুশরিককে মুশরিক বলতে হবে, হোক সেই মুশরিক আপনার বাবা, বাসা থেকে তাড়িয়ে দেওয়াও হতে পারে। এটাই হলো হিকমা। মানুষ আসলে পবিত্র কোরআনের অনেক গাইডলাইনই বুঝতে পারে না। এটা হলো একটা গুরুত্বপূর্ণ আয়াত ধর্ম প্রচারে। এরকম আরো অনেক আয়াত আছে, যেমন ধরেন সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তাআলা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথাই যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না। এটা একটা গাইডলাইন, আর আমার মনে হয় আমার মতে এটা হলো ধর্মপ্রচারের একটা মাস্টার কি। কোন অমুসলিমের সাথে কথা বললে সাদৃশ্যের কথা বলবো, তাদের ধর্মগ্রন্থে যেটা আছে আমাদের ধর্মগ্রন্থে যেটা কমন তাকে অন্তত সেটা মানতে বলবো। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সাদৃশ্যের কোরআন বলছে সেটা আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। তাহলে ধর্মপ্রচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো তৌহিদ। এভাবে কোরআনে কিছু গাইডলাইন দেয়া আছে, হাদিসে কিছু গাইডলাইন আছে। যেমন আমাদের নবীজি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, বাল্লিগু আন্নি ওয়াল আয়া, মাত্র একটা আয়াত জানলেও ধর্মপ্রচার করো। আপনি যদি ইসলাম সম্পর্কে একটা আয়াতও জানেন আর জানেন সেটা ঠিক, তাহলে প্রচার করেন। পবিত্র কোরআনে এরকম আরো অনেক আয়াত আছে আর হাদিস যেখানে দাওয়ার কথা বলা হয়েছে। তবে এটা যেহেতু এমন না যে সালাত, যাকাত বা তৌহিদ অথবা কোরআন আর হাদিসে যেটার উল্লেখ আছে তার কিছু আছে ফরজ, কিছু আছে মুস্তাহাব। কোরআনের সেই আয়াত অথবা হাদিসের প্রসঙ্গের উপর নির্ভর করে। তবে ধরেন আমি মাইক্রোফোনে কথা বলছি, প্রশ্ন করতে পারেন নবীজিকে মাইক্রোফোনে কথা বলেছিলেন? না, নবীজি বলেননি। তাহলে মাইক্রোফোনে কথা বলা কি বিদআহ? এটা কি হারাম? আমি বলবো না, এটা ব্যবহার করছি ধর্মপ্রচারের জন্য আর সেটাই গুরুত্বপূর্ণ। ধর্মপ্রচার করা ইসলামে ফরজ, তবে এই ক্যাটাগরিতে পড়ে না, যেমন সালাত বা যাকাত। ধর্মপ্রচার করা ফরজ, আবশ্যিক, কোনো সন্দেহ নেই। তবে কিভাবে করতে হবে সেটার গাইডলাইন পাবেন কোরআন আর হাদিসে। তবে একটা সহিহ হাদিসে যদি বলে মাইক্রোফোনে কথা বলো না, তাহলে মাইক্রোফোনে কথা বলা হারাম, বুঝলেন? অথবা বলতে পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি টিভিতে কথা বলেছেন, স্যাটেলাইট চ্যানেলে কথা বলেছেন, তাহলে স্যাটেলাইট কি হারাম? এখন কোরআনের মাধ্যমে কথাটাকে পরীক্ষা করুন, যদি শরিয়ার কোনো নিয়ম না ভাঙে তাহলে হালাল, যদি নিয়ম ভাঙে তাহলে হারাম। বেশিরভাগ টেলিভিশন প্রোগ্রামই হারাম, কারণ এগুলোতে থাকে অশ্লীলতা, অনইসলামিক অনুষ্ঠান। তবে এরকম অনুষ্ঠান না থাকলে সেটা হবে হালাল। আমরা এটাকে ব্যবহার করতে পারি এই মিডিয়াকে ইসলাম প্রচারের জন্য, যদিও কোরআন আর হাদিসে এর উল্লেখ নেই। তবে একটা আয়াত এমন বলছে, মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করা হিকমত ও সদুপদেশ দ্বারা আমার হিকমা হিসেবে স্যাটেলাইট চ্যানেলকে ব্যবহার করছি। তাহলে গাইডলাইন গুলো আছে। তবে যদি দাওয়ার কাজে এমন কিছু ব্যবহার করি যেটাকে বলা হয়েছে হারাম পবিত্র কোরআন আর হাদিসে, সেটা ভুল। আপনি এখানে সালাত সম্পর্কে যেটা বললেন, সালাত ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা, অথবা ইবাদতের মধ্যে একেবারে প্রথম সারির, যেমন তৌহিদ, সালাত, যাকাত, রোজা, হজ। এসব ক্ষেত্রে যা বলা আছে শুধু তাই করবেন আর কিছু না। বলতে পারবেন না আমি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বো, আমি এক পায়ের উপর দাঁড়িয়ে নামাজ পড়বো। এখন নবীজি কথা বলেননি যে এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়াটা হারাম। কি পড়তে পারবে? না, পারবেন না, কারণ এটা ইসলামের 5টা স্তম্ভের একটা। কিন্তু ধরেন আপনি অসুস্থ আর সমস্যা থাকলে বসে নামাজ পড়তে পারেন, এ কথা কোরআন বলছে, হাদিসও বলছে। গাইডলাইনটা আছে, যেটার অনুমতি আছে সেটা হালাল। ধর্মপ্রচারের ক্ষেত্রেও একটা গাইডলাইন আছে, আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসে আছে। গাইডলাইনটা মেনে চলেন যেন শরিয়ার কোনো আইন না ভাঙেন। এটার উপরে সারাদিন ধরে লেকচার দেওয়া যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? স্যার, আমি জানতে চাচ্ছি যে পৃথিবীতে অনেক মানুষ ভুল কাজ করছে, মূর্তি পূজা করছে, নবী মুহাম্মদের বিরুদ্ধে বই লিখছে। আমার ভাবতে খুব অবাক লাগে, এতগুলো মানুষ দোজখে যাবে, এ ব্যাপারে আমরা কিছুই করতে পারবো না। বোন, আপনি প্রশ্ন করলেন যে আমরা পবিত্র কোরআনে দেখি, এছাড়াও সহিহ হাদিস সহ অন্যান্য বইগুলোতেও যে অনেকেই ভুল করছে, নবীজির বিরুদ্ধে লিখছে। তিনি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে দোজখে যাবে। আমাদের এই জীবনটা হলো পরীক্ষা। আপনারা যদি ভালো করে দেখেন যে নিচু গ্রেডের পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্র পাশ করে, তবে উপরের লেভেলে গেলে সেখানে পাশ করাটা কঠিন। এছাড়াও আপনারা দেখবেন যে
একটা হাদিস বলছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোজখে পুরুষের চেয়ে নারী বেশি থাকবে। লোকে প্রশ্ন করে তাহলে কি নারীরা বেশি পাপ করে? আমি বলি আল্লাহ মালুম। তবে এই পৃথিবীতে নারীদের সংখ্যা বেশি, তাই যুক্তি বলে দোজখেও পুরুষের চাইতে নারীদের সংখ্যায় বেশি হবে, এ কথা আমি বলবো। তবে প্রসঙ্গটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আর নবীজি বলেছেন দোজখে নারীর সংখ্যা বেশি। কেন? আমি একটা উত্তর দিয়েছিলাম যে পৃথিবীতে নারীর সংখ্যা অনেক বেশি, তাই যুক্তি দিয়ে যদি ধরে নেই যে সমান সংখ্যক মানুষ বেহেশত আর দোজখে যাচ্ছে, আমি জানি না বেহেশতেও নারীদের সংখ্যা বেশি কিনা, হাদিসে এমন কিছু বলা নেই, ব্যাপারটা আলাদা দেখতে হবে। আর বোন, আপনি এখানে প্রশ্ন করলেন যে আপনি খুব অবাক হচ্ছেন, ভাবছেন এতগুলো মানুষ কিভাবে দোজখে যাবে। এখন কথা হচ্ছে যারা এটা বুঝতে পারছেন তার মানে যারা চলে এসেছেন সরল পথে। তবে অনেক মানুষ এটা বোঝার পরও যেভাবে চিন্তা করে যে ও অন্ততপক্ষে আমি বেহেশতে যাব, তার কারণ অন্যান্য মানুষ খুব খারাপ আর আমি অবশ্যই বেহেশতে যাব। হযরত ওমরের বর্ণিত একটা হাদিসে বলা হয়েছে যে যদি তুমি জানো মাত্র একজন লোক বেহেশতে যাবে, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন সেই লোকটা তুমি হতে পারো। বলতে পারেন না ও জানেন লোকজন সবাই আমার চেয়ে ভালো, তাহলে আমার তো বেহেশতে যাওয়ার প্রশ্নই আসে না। দোয়া করেন যেন বেহেশতে যেতে পারেন। আর যদি জানো যে একজন লোক দোজখে যাবে, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করো আমি যেন সেই লোকটা হই। বলতে পারেন না জানেন আমি তো এত ভালো কাজ করি, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যাকাত দেই, অমুক লোকটা চোর, অমুক লোকটা পাপ করছে, তাহলে যে লোকটা দোজখে যাবে সে অবশ্যই আমি না। যদি আপনি জানেন যে একজন লোক যাবে দোজখে, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন যেন আপনি সেই লোকটা না হন। তাহলে এই হাদিসের উপর ভিত্তি করে দেখছি যে আমাদের উচিত আল্লাহ তাআলার গাইডলাইন মেনে চলা। এখানে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন বেশিরভাগ মানুষ এখনো জানে না, তার মানে বেশিরভাগ মানুষই নির্দেশগুলো মেনে চলছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইনগুলো আমাদের হাতের নাগালে আছে, কিন্তু বেশিরভাগ মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইনগুলো মেনে চলছে না। আর সেই কারণেই বুঝতে পারবেন যে দোজখে সেখানে যে বেশি লোক যাবে তার সম্ভাবনা বেশি, কারণ আমরা গাইডলাইনগুলো মেনে চলছি না। এজন্য আমাদের উচিত আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানানো, কারণ আমাদের হেদায়েত করেছেন। তবে হেদায়েতের পরে আমাদের দায়িত্ব হলো আল্লাহর নির্দেশ মেনে চলা। এমনও অনেকেই আছেন যারা মুসলিম কিন্তু কোরআন আর হাদিস মেনে চলছেন না। তাহলে যারা বুঝতে পেরেছে আল্লাহ তাআলার নির্দেশগুলো বুঝতে পেরেছে, তারপরে সেগুলো মানে না, আমরা আল্লাহর কাছে দোয়া করব আমরা যেন সেরকম না হই। তবে বেশিরভাগ মানুষ যদি পরীক্ষায় ফেল করে তাহলে তারা দোজখে যাবে। উদাহরণস্বরূপ কোনো কঠিন পরীক্ষায় বসেছেন, যেমন মেডিকেলে ভর্তির জন্য পরীক্ষা, যারা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক তারা কলেজ পাশ করার পরে বেশিরভাগই হতে চায়, অর্ধেকের বেশি ছাত্র মেডিকেলে পড়তে চায়, কিন্তু কতজন চান্স পায়? সংখ্যায় খুবই কম তারা। আমি জানি না 5%, 2% নাকি 1%, তবে সংখ্যায় খুবই কম। খুব কম ছাত্রই সেখানে ভর্তি হতে পারে। এখানে আপনি বলতে পারবেন না আমি বুঝতে পারছি না এত ছাত্র কিভাবে মেডিকেলে ভর্তি হতে পারবে না। মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে, খাটাখাটি করতে হবে, পড়াশোনা করতে হবে। একইভাবে বেহেশতে যেতে গেলে এটা সহজ কাজ না, এটা মেডিকেলে ভর্তির চেয়েও অনেক কঠিন কাজ। তাই এটা আসলে পরকালের জন্য পরীক্ষা। যারা আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন তারা ইনশাআল্লাহ বেহেশতে যেতে পারবেন। আশা করি বোন উত্তরটা পেয়েছেন। কোন ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। যারা গরিব তাদের জাকাত দিতে হবে, খুব ভালো কথা। তবে কিছু লোক আছে যারা বলে সৈয়দদের জাকাত দেয়া যাবে না, আপনি কি বলেন? ভাই প্রশ্ন করলেন যে জাকাত দেওয়ার কিছু নিয়ম কানুন আছে, এটা দেওয়া উচিত গরিব লোকদের। কোরআন পড়লে দেখবেন সূরা তাওবার 60 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যাদের জাকাত দেওয়া যাবে এমন লোকের 8টা ক্যাটাগরি দেয়া আছে। ভাই প্রশ্ন করলেন যে তিনি শুনেছেন যে লোকজন বলে সৈয়দদের জাকাত দেওয়া যাবে না। দেখবেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তিনি বলেছেন যে নবীজির পরিবারের কোন সদস্যকে জাকাত দেয়া যাবে না। হাদিস এটা বলছে। কোন হাদিস এমন বলছে না যে সৈয়দদের জাকাত দেয়া যাবে না। একটা হাদিসে বলা হয়েছে যে নবীজির পরিবারের সদস্যদের কাউকে জাকাত দেয়া যাবে না। আর এটার কারণও ছিল আমাদের নবীজি চাননি যে লোকজন ভাবুক জাকাত এটা দিয়ে নবীজির পরিবারের লোকদের সাহায্য করা হবে। তাই এ ধরনের কোনো ভুল বোঝাবুঝি যেন না হয়, লোকজন যেন নবীজিকে ভুল না বুঝে, সেজন্যই এটা খুব স্পষ্ট করে বলা হয়েছে। আর আমিও একমত যে নবীজির পরিবারের সদস্যদের জাকাত দেয়া যাবে না। এখন কিছু লোক এমন দাবি করে যে তারা আমাদের নবীজির বংশধর।
আমরা সবাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তবে বংশধর মানে একেবারে সরাসরি রক্তের সম্পর্ক। যেমন ধরেন তার মেয়ে, মেয়ের ছেলে, এভাবে রক্তের সম্পর্ক। অনেকে এমনটা দাবি করে, এছাড়াও অনেকে এভাবে মনে করে কারণ আমি যদি সৈয়দ থাকে সে নবীজির বংশধর। কতটা সত্যি আল্লাহ মালুম, আমি জানি না যে সৈয়দ মানে এমনটা হবে। এমন অনেক লোককে চিনি যারা খান থেকে সৈয়দ হয়েছেন। ঠিক, অনেক অমুসলিমকে দেখেছি মুসলিম হয়ে নাম রেখেছে সৈয়দ। আমার মতে জাকাত দেয়া যাবে না যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হন, হাদিস এমনটা বলছে। তাদেরকে জাকাত দেয়া যাবে না, ইনাদের জাকাত দেয়া যাবে না। কিন্তু বর্তমান সময়ে যদি বংশ পরিচয় সম্পর্কে একেবারে নিশ্চিত না হন, এখন খুব কমই থাকার কথা, তবে শুধুমাত্র পদবি দেখে আমি এমন কোন হাদিসের কথা জানি না যে সৈয়দদের জাকাত দেয়া যাবে না। এমন হাদিসের কথা জানি যে নবীজির পরিবারের সদস্যদের জাকাত দেয়া যাবে না। সেই ক্যাটাগরিতে সৈয়দরা পড়ে কিনা আমি জানি না, এটা পরীক্ষা করে দেখতে হবে। তবে যদি আমার মতটা চান, অনেক বিশেষজ্ঞ এমন বলেছেন যে শুধুমাত্র পদবি দেখে যদি বংশ পরিচয় না জানেন, আর বর্তমানে এখনকার যে পরিস্থিতি 1400 বছর পার হয়ে গেছে, যদি আপনি একেবারে নিশ্চিত না হন যে এটা একেবারে পরিষ্কার যে এই কথাটা এটা সহিহ হাদিস, একেবারে নিশ্চিত যে সৈয়দদের জাকাত দেওয়া যাবে না, তা না হলে এই ধরনের ক্ষেত্রে এখন যেটা করা যায়, যদি পদবি দেখেন সৈয়দ আর সম্ভাবনা যদি কম থাকে, আর সম্ভাবনা থাকলেও অনেক সময় পার হয়ে গেছে, অনেক বিশেষজ্ঞরা এখন বলেন শুধুমাত্র পদবি দেখে জাকাত দেওয়া যাবে না, এটা ঠিক না, জাকাত দিতে পারেন। তবে কিছু বিশেষজ্ঞ আবার বলেন যে সৈয়দ মানে নবীজির বংশধর, জাকাত দেওয়া যাবে না। আমি প্রথম দলের সঙ্গে একমত। 1 নম্বর পয়েন্ট, অনেকগুলো জেনারেশন চলে গেছে, তাই এটার গুরুত্ব কম। সহিহ হাদিস হলে তো মানতেই হবে, তবে এটার কারণে কোনো সমস্যা হবে না। আর আসল ব্যাপারটা হলো শুধু পদবি দেখেই বললাম যে নবীজির বংশধর, এটাও প্রশ্নের ব্যাপার। কতটা যাচাই করতে পারেন, কত কাছাকাছি যেতে পারেন। তাহলে আপনার জায়গায় আমি থাকলে তখন কি করতাম? আমি বলবো যে বিশেষ করে আমাদের এই ইন্ডিয়ায় শুধু পদবি দেখে যদি কোনো লোককে দেখে আপনার মনে হয় যে তাকে জাকাত দেয়া প্রয়োজন, জাকাত দিলে কোনো সমস্যা নেই। আমি প্রথম দলের সঙ্গে একমত। আশা করি উত্তরটা আপনার পেয়েছেন। কোন ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি শ্রী শ্রী রবিশঙ্করের সাথে একটা সিম্পোজিয়াম করেছিলেন, সেই আলোচনা অনুষ্ঠান এবং তার পরবর্তী অভিজ্ঞতাটা সম্পর্কে আমাদের কি কিছু বলবেন? ভাই প্রশ্ন করলেন যে কয়েক মাস আগে আমি শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে একটা সিম্পোজিয়াম করেছিলাম, আপনি এই অনুষ্ঠানটার পরের অভিজ্ঞতাটা জানতে চাচ্ছেন। সেই সিম্পোজিয়ামে ঠিক পরের দিনই আবার আলোচনা হয়েছিল, এখানে এই অডিটোরিয়ামে হয়েছিল। আগের আলোচনার টপিকের ধারাবাহিকতায় কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম, শ্রী শ্রী রবিশঙ্কর আর আমার মধ্যে আলোচনার দ্বিতীয় পর্ব এই অডিটোরিয়ামে। কারণ আগের আলোচনায় খেয়াল রেখেছিলাম যাতে কারো অনুভূতিতে আঘাত না লাগে, যেটা চেষ্টা করেছিলাম প্রচার করতে ইসলাম, সেটা করেছি। তবে পরের পর্বটা একটু খোলামেলা ছিল। আগে কথাগুলো আমি বলিনি কারণ লোকজন তাতে আঘাত পেতে পারে, তবে প্রধান উদ্দেশ্য ছিল ইসলাম প্রচার করা। সেই আলোচনায় আমি বলেছি অনেক কথাই ওনার বইতে আছে যেগুলো ইসলামের বিরুদ্ধে। অনেক কিছু হয়তো টপিকের বাইরে, কিছু পয়েন্ট ছিল যেগুলো টপিকের ভেতরে, এছাড়াও কিছু পয়েন্ট ছিল যেগুলো আমাদের টপিকের বাইরে। এই পর্বটা আসলে করা হয়েছিল যেন মানুষ জানুক, পৃথিবী জানুক যে উনার লেখা বই দ্য কমন থ্রেড বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম, সেখানে অনেক ভুল আছে। সত্যি বলতে সংশোধন করতে গেলে বইয়ের পাতাই থাকে না, সেখানে কয়েকশো ভুল আছে। এটাই পরিষ্কার করেছি যে তিনি কিছু ভুল করেছেন, তিনি এমন অনেক কথাই বলেছেন যেগুলো ঠিক না। এটাই ছিল সে পর্বটা। আর তিনি খুবই জনপ্রিয়, সেজন্য আলোচনাটা আরেকটা পর্ব করেছি, আরো বিস্তারিত বলেছি। আর এটাও ইনশাল্লাহ তাড়াতাড়ি বাজারে আসবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এ হলো আমার বোন, স্ত্রী না। আমাদের কি এমনটা বলার অনুমতি আছে? ভাই আপনি প্রশ্ন করলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এ হলো আমার বোন, আমার স্ত্রী না, এর অনুমতি আছে কিনা। আল্লাহ তাআলা বলেছেন সত্যি কথা বলো, তবে জীবন হুমকির মুখে থাকলে কোরআন বলছে আপনি শিরক করতে পারেন, তবে মনে ঈমান থাকতে হবে। 1 নম্বর পয়েন্ট, যে ধরেন কেউ এসে আপনার মাথায় পিস্তল ধরলো, তারপর বলল আপনি কি মুসলিম না হিন্দু? আপনি বললেন হিন্দু। আপনি কি মূর্তি পূজা করেন? তখন বললেন হ্যাঁ। আল্লাহ অনুমতি দিয়েছেন সেই ধরনের ক্ষেত্রে যখন জীবন হুমকির মুখে এমনটা বলতে পারেন, তবে আপনার মনে ঈমান থাকতে হবে। তবে যখন বিপদ কেটে যাবে, এটা আবশ্যক নয়। আপনি বলতে পারেন যে না আমি মুসলিম, তারপর মারা গেলেন, এটার অনুমতি আছে। তবে এই অনুমতিটাও আছে জীবনের উপর হুমকি থাকলে মিথ্যে কথা বলতে পারেন সেই পরিস্থিতিতে জীবন বাঁচানোর জন্য, তবে আপনার মনে ঈমান থাকবে। শরীয়তের 1 নম্বর পয়েন্ট।
এখন ইব্রাহিম আলাইসাল্লামের প্রসঙ্গটা নিয়ে বলি। তিনি বলেছিলেন যে এ আমার বোন, এরকম কিছু ব্যাপার যদি ভালো করে দেখেন, কিছু হাদিস আছে যে একবার কিছু লোক প্রশ্ন করেছিল এক সাহাবীকে। সাহাবীগণ মাশাআল্লাহ সত্যবাদী ছিলেন। তারা এমন কিছু বলেন যে উত্তরটা সঠিক, কিন্তু হয়তো তারা পুরোপুরি সত্যটা বলেননি। যেমন ধরেন, একবার শত্রুপক্ষের কিছু লোক এক সাহাবীকে খুঁজে বেড়াচ্ছিল। তাদের মধ্যে একজনও এই সাহাবীকে চিনত না। আমি সেই সাহাবীর নামটা ভুলে গেছি। তাকে প্রশ্ন করলো, এই লোকটাকে দেখেছো? তখন তিনি এক পায়ে গিয়ে বললেন, তাকে তো এখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার মানে উনি বলছেন যে লোকটা আমি। সত্যি কথাই বলেছেন, মিথ্যা বলেননি। ঠিক জীবন হুমকির মুখে তিনি মিথ্যা বলতে পারতেন এই লোকটা আমি, অথবা আমি জানি না কোথায়, কারণ জীবন হুমকির মুখে। ইসলাম অনুমতি দিয়েছে। তিনি বলেছিলেন এখানে তো দাঁড়িয়েছিল। তিনি মিথ্যে কথা বলেননি, সত্যি কথা বলেছিলেন। এভাবে দেখলে, যেমন ধরেন আমি বললাম যে কোন বোন প্রশ্ন করবেন, তখন আমার স্ত্রী মহিলাদের মধ্য থেকে প্রশ্ন করলো, তো সে আমার স্ত্রী। আবার ইসলামিক জাতীয়তা বোন, যদি দেখি একটা উম্মা হিসেবে, তবে সে আমার স্ত্রী। সম্পর্কে সে আমার স্ত্রী, তবে এটা সামগ্রিকভাবে বলা। এখানে কেউ হয়তো বলবে আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা একজন বাদে, লোকজন হাসবে। তাই যে প্রিয় ভাই ও বোনেরা একজন বাদে, এখানে আমি হলে এভাবে বলবো না যে একজন বাদে। আমার স্ত্রী হয়তো মহিলাদের আসনে বসে আছে, সেখানে একজন বাদে বলার প্রয়োজন নেই, সবাই বুঝে নেবে। তাই যখন বললাম কোন বোন কি প্রশ্ন করবেন, ইসলামিক জাতীয়তায় বোনের কথা বলছি, এটা কোনো রক্তের সম্পর্কের বোন না। ঠিক একইভাবে আমি জানি না ইব্রাহিম আলাইহিস সালাম কেন বলেছিলেন। আর সত্যি কথা বলতে, কোরআন পরিষ্কারভাবে বলছে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সত্যবাদী নবী। অন্য নবীরা সত্যবাদী ছিলেন না এমন না। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ, তিনি মিথ্যা বলেছিলেন। আমি এর উত্তরে বলবো যে এটা ইসলামিক জাতীয়তার বোন, কারণ পবিত্র কোরআনে সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়া বায, যে মুমিন নর ও নারী তারা একে অন্যের সাহায্যকারী ও সমর্থক। তার মানে তারা একে অন্যের ভাই বা বোন। এভাবে দেখলে এখন ইব্রাহিম আলাইহিস সালাম কোন প্রসঙ্গে বলেছিলেন, এখন কোরআনে কথা বলছে নবী ইব্রাহিম সত্যবাদী নবী, আমি সেটা মানি। হয়তো বুদ্ধি করে এটা বলেছিলেন, তিনি চেষ্টা করেছিলেন যে কোনো মিথ্যে বলবেন না, তারপর বিপদ থেকে বের হয়ে আসতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোনো কাজে নিয়ত খুব গুরুত্বপূর্ণ, তবে কোনো ভালো কাজ করার সময় মাথায় অনেক চিন্তা আসতে পারে। তাহলে একজনের নিয়তকে বিচার করবেন কিভাবে, আর নিয়তকে বিশুদ্ধ করা যায় কিভাবে? বোন প্রশ্ন করলেন যে যখন আমরা কোনো ভালো কাজ করি, আমাদের একটা নিয়ত থাকে, আর সে সময় মাথায় অনেক চিন্তা আসে, কখনো কখনো হয়তো শয়তান কুমন্ত্রণা দেয়। বিচার করব কিভাবে যে নিয়তটা ভালো অথবা খারাপ, বা সেই কাজটা ভালো অথবা খারাপ। এখন কাজের কথা যদি বলতে হয়, কোরআন ও হাদিসে গাইডলাইন দেয়া আছে কিভাবে কাজগুলো করতে হবে, সেটা ভালো না খারাপ। এখন এটার পাশাপাশি মাথায় অন্য ধরনের কিছু চিন্তা আসতে পারে। যেমন ধরেন একজন লোক ধর্ম প্রচার করছে, আর আলহামদুলিল্লাহ তিনি সফল, আর হাজার হাজার লোক তার লেকচার শোনে। তার মনে প্রশ্ন আসতে পারে, ধর্ম প্রচার করছেন কি খ্যাতির জন্য, নাকি এটা করছেন আল্লাহর জন্য? একজন দায়ীর মনে এই প্রশ্নটা আসতে পারে। আর অনেক সময় সিদ্ধান্ত নিতে হয় তাদের কাজগুলো দেখে। আমাদের নবীজির প্রথম যে হাদিসটা আছে সহিহ বুখারীতে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ নিয়ত গুরুত্বপূর্ণ। কাজের বিচার করা হয় নিয়ত দিয়ে। নিয়তটা গুরুত্বপূর্ণ, আর নিয়ত খুবই গুরুত্বপূর্ণ। তবে এখানে যদি হয় নিয়ত আছে কাজ নেই, এতে হবে না। নিয়তটা এখানে আসল জিনিস, এটা দিয়েই কাজ করছেন। আর এটার সঙ্গে লোকে বলে আমের সঙ্গে আটিও পাবেন, আম কিনলে সঙ্গে আটিটাও পাবেন, আটি ছাড়া আম কিনতে পারবেন না। তাহলে এরকম অনেক ব্যাপার আছে। যেমন ধরেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন সবচেয়ে সফল মানুষ এই পৃথিবীতে, সবচেয়ে সফল মুসলিম, সবচেয়ে সফল নবী, আলহামদুলিল্লাহ। এছাড়াও তিনি হলেন এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষ, পৃথিবীর সবচাইতে বিখ্যাত মানুষ। লোকজন তার নামে অভিযোগ করে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ এগুলো করেছিলেন খ্যাতির জন্য। অনেকেই অভিযোগ করে। আমার লেকচারে বলেছিলাম ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আমি পশ্চিমাদের দেয়া বিভিন্ন অভিযোগের কথা বলেছি, সন্দেহবাদীদের কথা বলেছি। তবে লোকজন এখানে অন্য আর অভিযোগ করেছে। নবীজিকে নিয়ে অনেকে হয়তো বলে তিনি করেছিলেন টাকার জন্য, সম্পদের জন্য করেছিলেন, এরকম আরো অনেক কিছু। এবার নবীজির জীবনটা একটু ভালো করে দেখেন।
যে মক্কা শহরের মুশরিকরা তাকে রাজা বানাতে চেয়েছিল। একবার নবীজি যখন ধর্ম প্রচার করতে গেলেন, কুরাইশ আর অন্যান্য গোত্রের সব নেতারা তখন নবীজিকে বলল, তোমার ধর্মটা তুমি বাদ দাও, আমরা তোমাকে রাজা বানাবো, এই পৃথিবীর সব সম্পদ দিয়ে দেব। নবীজি বললেন, যদি সূর্যকে আমার ডান হাতে রাখো আর চাঁদকে আমার বাম হাতে, তারপরও আমি আল্লাহর ধর্মকে ত্যাগ করব না। এতেই প্রমাণিত হয় যে নবীজি এই কাজগুলো অর্থ সম্পদের জন্য করেননি। একইভাবে পুরো জীবনটাকে দেখেন, ভালো কাজের সময় যদি মাথায় কোনো চিন্তা আসে, সেটাকে পরীক্ষা করতে হবে, এটাই কি সেটা নাকি অন্য কিছু। হয়তো সে চিন্তাটা ঠিক, হয়তো অনিচ্ছাকৃতভাবে আপনি এই কাজটা করছেন খ্যাতির জন্য, সেটা ঠিক না। আর মানুষ ভুল করতে পারে, কোনো মানুষই বলবে না সে পারফেক্ট। তাহলে এখানে দেখতে হবে যে আপনার কাজ সেটা যেন আল্লাহ তাআলা এবং তার রাসূলের জন্য হয়। আপনি যে কাজই করেন, ধর্মপ্রচার বা অন্য কোনো ভালো কাজ ইত্যাদি, দুটো দিকই চিন্তা করতে হবে। আর তখনই বুঝতে পারবেন যে এটা টাকার জন্য কি। আচ্ছা, পরীক্ষা করে দেখলাম তিনি টাকার জন্য করছেন না, তাহলে কি খ্যাতির জন্য? আর এভাবে আমরা নিজেদের কাছে একেবারে পরিষ্কার থাকব। অন্যরা যা বলে বিশ্বাস করেন, সেটা নিয়ে ভাববেন না। কারণ আপনারা হয়তো জানেন, পৃথিবীতে যে মানুষটার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যদি বলেন যে মানুষটার বিরুদ্ধে সবাই কথা বলে, সেই লোকটা সম্ভাবনা বেশি যে সে খারাপ, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ, তার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে, তার মানে এই না নাউজুবিল্লাহ তিনি খারাপ। নিঃস্বার্থভাবে তিনি কাজ করে গেছেন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। তারা যখন আমাদের নবীকে ছাড়ছে না, তাহলে আপনি আমি কে? তাই অন্যদের কথা নিয়ে মাথা ঘামাবো না, বরং আমরাই বিচার করব কোরআন ও হাদিসের উপর নির্ভর করে। এটা সবসময় বলি। তবে এর পাশাপাশি এমন লোকও পাবেন যারা ইসলামকে ব্যবহার করছে খ্যাতির জন্য, অর্থ সম্পদের জন্য। এমন অনেক লোকই আছে, তারা ইসলামের লেভেলটা লাগায়, এটা করে টাকার জন্য। ইসলামের লেভেলটা লাগিয়ে তারা নিজেদের স্বার্থ উদ্ধার করে। তাহলে একজন মুসলিম হিসেবে ব্যাপারটা আমাদের বিচার করতে হবে। আর বিচার করতে গেলে মানুষ কি বলছে সেটা শুনবেন না, দেখবেন কোরআন এবং হাদিস। আর সেজন্যই দায়ীদের মধ্যে আমরা যখন কোনো মিটিং এর ব্যবস্থা করি, আমি সবসময় বলি কোরআন হাদিসকে ভিত্তি করে বলেন। আর লোকে যা বলে, হ্যাঁ তারা যা বলে সেটা শোনেন, কালা হয়ে বসে থাকবেন না। তবে দেখেন সে কথাগুলো কেমন। মানুষ অনেক অভিযোগ করতে পারে, মানুষের সেই অভিযোগ ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। তবে আমি একজন দায়ী হিসেবে আপনাকে বলবো, কোরআন এবং হাদিস মেনে চলার চেষ্টা করুন। মাথায় খারাপ চিন্তা আসবেই, এটা করে শয়তান। পবিত্র কোরআনের সূরা নাসের 1 থেকে 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, শয়তান কুমন্ত্রণা দিতে পারে, অথবা আপনার মনে ভালো চিন্তা আসতে পারে, অথবা এতে আপনার জন্য উপকারও হতে পারে। যেমন ধরুন, সকালে নামাজের সময় ঘুম থেকে উঠি, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজানে এটা বলা হয় নামাজ পড়া ঘুমের চাইতে উত্তম। শয়তান বলবে সবেমাত্র তো সময় হলো, 1 ঘন্টা আছে, 1 ঘন্টা হাতে সময় আছে, আরো 15 মিনিট ঘুমিয়ে নাও। আবার হয়তো উঠতে যাচ্ছেন, এখনো 45 মিনিট বাকি আছে, নামাজ পড়ো। বলছি না যে নামাজ পড়ো না, তবে আর 15 মিনিট ঘুমিয়ে নাও, 45 মিনিট বাকি আছে। এটা তো অনেক সময়। তারপর আধ ঘন্টা 10 মিনিট সময় চলে গেল, আপনি দেখলেন সময় শেষ। তাহলে মাথায় খারাপ চিন্তাগুলো আসতে পারে, খারাপ কাজ। আমাদের নবীজি বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব নামাজ পড়ো। যদি আপনারা এই হাদিসটা জানেন, হাদিসটা বলছে যত তাড়াতাড়ি সম্ভব, তাহলে আপনি ভুল করা থেকে বেঁচে যাবেন। শুধু এশার নামাজটা বাদে তখন জেগে থাকেন। তাহলে বুঝতে পারছেন, এমনটা প্রায় হয়। হয়তো আপনি অফিসে আছেন, তখন নামাজের সময় হলো। আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা হয়, হোক সেটা আপনি বা আমি। হয়তো দরকারি কোনো কাজ করছেন, যখনই নামাজের সময় হবে নামাজ পড়া উচিত, যত তাড়াতাড়ি সম্ভব। তবে কোন কোন ক্ষেত্রে দেরি করতে পারেন, নবীজি অনুমতি দিয়েছেন, এটা হারাম না দেরি করাটা। তবে সময় মতো নামাজ পড়াটা মুস্তাহাব। কোরআন হাদিস থেকে আমরা এই গাইডলাইনগুলো পাই। আর যদি আপনার নিয়ত আর কাজগুলোতে কোরআন এবং হাদিস মেনে চলেন, তাহলে বুঝতে পারবেন আপনার অবস্থানটা কোথায়। আশা করি উত্তরটা পেয়েছেন। বোন, কোনো ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্নটা হলো, আল্লাহকে কে সৃষ্টি করেছেন যার শুরু নেই শেষও নেই? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে। সাধারণত আমি এই প্রশ্নটার উত্তর দেই আরেকটা প্রশ্নের মাধ্যমে। আমি প্রশ্ন করি যে আমার বন্ধু জন, সে হাসপাতালে ভর্তি হয়েছে, সেখানে সে একটা বাচ্চার জন্ম দিল। বাচ্চাটা ছেলে না মেয়ে? আমার বন্ধু জন, সে হাসপাতালে ভর্তি হয়েছে, সে একটা বাচ্চা জন্ম দিয়েছে, বাচ্চাটা ছেলে না মেয়ে বলতে পারবেন?
বলতে পারবেন বাচ্চাটা ছেলে না মেয়ে? কেউ পারবেন বাচ্চাটা ছেলে না মেয়ে বলতে? এখানে ঘটনাটা হলো, ভাই জন একজন পুরুষ, সে কিভাবে বাচ্চার জন্ম দেবে? যেহেতু সে বাচ্চার জন্ম দিতে পারবে না, তাই বাচ্চাটা ছেলে না মেয়ে এই প্রশ্নটা সেখানে আসবেই না। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংজ্ঞা হচ্ছে সত্যিকারের ঈশ্বরের, সেটা তিনি সৃষ্টি হননি, তিনি কারো সন্তান নন, তিনি জন্মাননি। যখনই প্রশ্ন করেছেন আল্লাহকে কে বানিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংজ্ঞা হলো সত্যিকারের ঈশ্বরের সংজ্ঞা, তিনি সৃষ্টি হননি। তাহলে আমি যদি বলি XYZ হলো বানানো ঈশ্বর, সে সত্যিকারের ঈশ্বর না। এমন কোন ঈশ্বরের কথা যদি জানেন যার একজন স্রষ্টা আছে, সে ঈশ্বর নয়। কেউ বলল যে অমুক ঈশ্বরকে সৃষ্টি করেছে এক্স অথবা অন্য কেউ, এই ঈশ্বর সত্যিকারের ঈশ্বর নয়, কারণ ঈশ্বর সৃষ্টি হননি, সে মিথ্যা ঈশ্বর। সেজন্য আমরা শাহাদায় বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ঈশ্বর নেই শুধু আল্লাহ ব্যতীত ইল্লাল্লাহ। তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সংজ্ঞা হলো তার কোনো শুরু নেই, শেষ নেই, তিনি সৃষ্টি হননি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ সৃষ্টি করেনি, তিনি হলেন একা। আর বিশ্বজগতে কখনো সৃষ্টি হননি এমনটা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্য সবকিছু তিনি সৃষ্টি করেছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, ঠিক? তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা বৈশিষ্ট্য হলো সৃষ্টিকর্তা। এছাড়াও আল্লাহ তাআলার আরো অনেক বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য, তিনি সৃষ্টিকর্তা, সবচেয়ে বড় সৃষ্টিকর্তা। আর তিনি সৃষ্টি হননি, তিনি সবকিছু স্রষ্টা, সবকিছু তার উপর নির্ভর করে, তবে তিনি কোনো কিছুর উপর নির্ভর করেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। বিস্তারিত ভাই প্রশ্ন করলেন যে আমার কোন ক্যাসেটে বিস্তারিত আছে। আমার লেকচার দেখেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আমার লেকচার, তারপরে প্রশ্নোত্তর পর্ব সব মিলিয়ে আনুমানিক 3.5 ঘন্টা। সেখানে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এই প্রশ্নটাও সেখানে করা হয়েছিল, উত্তরটা আরো বিস্তারিত পাবেন সেখানে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খ্রিস্টান ধর্মে ইয়াহুয়ার ধারণাটা আসলে কি, আর তারা পবিত্র আত্মাকে বিশ্বাস করে কেন? আর আমি আপনার হায়দ্রাবাদ ট্রিপ সম্পর্কে কিছু জানতে চাই, একটু খুলে বলবেন কি? বোন, আপনি দুটো প্রশ্ন করলেন। আপনি জানতে চাচ্ছেন যে খ্রিস্টানরা কেন ঈশ্বরকে ইয়াহু বলে ডাকে, এর অর্থটা কি। এছাড়াও আপনি আমার হায়দ্রাবাদ ট্রিপ সম্পর্কে জানতে চাইলেন। প্রথম প্রশ্নের উত্তরে বলি, খ্রিস্টান ধর্মে ইয়াহর ধারণাটা আসলে কি। যদি আপনি পড়েন পবিত্র বাইবেল, ওল্ড টেস্টামেন্টে আছে, সেখানে ঈশ্বরের একটা নাম হলো YHWH। এটা একটা হিব্রু শব্দ। হিব্রুতে সাধারণত ভাওয়েলগুলো লেখা হয় না। যদি ভাওয়েলগুলো বসান YHWH এর সাথে, এটা হবে ইয়াহওয়া। সাধারণত তারা আগে একটা জে লাগায়, যেমন ইনুস হয়ে যায় জোনা আলাইসাল্লাম। ওয়াই এর আগে একটা জে লাগায়, তাহলে ইয়াহো হয়ে যায় জেহোয়া। তাহলে ঈশ্বরের নামগুলোর একটা, তারা বলে জেহোয়া বা জেহোভা। আর খ্রিস্টান ধর্মে একটা দল আছে যাদের বলা হয় জেহোভাস উইটনেস বা জেহোবার সাক্ষী। তাহলে এটা হলো ঈশ্বরের একটা নাম YHWH। এটা আছে ওল্ড টেস্টামেন্টে, সেখানে দেখবেন যে ঈশ্বরকে বলা হয়েছে ইয়াহোয়া, বাইবেলে আছে, এটা ঈশ্বরের একটা নাম। আর উচ্চারণ করার সময় তারা সামনে একটা জে লাগায়, আর এটা হয়ে যায় জেহোয়া। এই হলো শব্দটার অর্থ। খ্রিস্টানদের একটা দলের নাম জেহোভাস উইটনেস, মানে মহান ঈশ্বরের সাক্ষী। এই হলো শব্দটার অর্থ। এটা একটা বৈশিষ্ট্য, এটা মহান ঈশ্বরের অনেকগুলো নামের মধ্যে একটা আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি যে হায়দ্রাবাদে আমার ট্রিপগুলো কেমন ছিল। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর আল্লাহর দয়ায় যে মাশাআল্লাহ আমার সেই ট্রিপগুলো, এখন আমার সেই ট্রিপগুলো আগের চাইতে অনেক সফল হচ্ছে, উন্নতি হচ্ছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ট্রিপ আগের চাইতে সফল হচ্ছে আলহামদুলিল্লাহ। আর হায়দ্রাবাদের ট্রিপটাও খুব সফল হয়েছে। সফল হয়েছি অনেক ক্ষেত্রে। প্রথমে দাওয়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার লেকচারের ব্যবস্থা করা হয়েছিল একটা অমুসলিম জায়গায়, NTR স্টেডিয়ামে। সাধারণত এই স্টেডিয়ামে অনুমতি দেওয়া হয় না, তারপরও হাইকোর্ট থেকে অনুমতি পাওয়া গিয়েছিল। সেখানে মাঠটা খুবই বিশাল, স্টেডিয়ামের মাঠটা অনেক বড় ছিল, সব মিলিয়ে 10 একরের বেশি জায়গা। আর সেখানে অমুসলিমদের সংখ্যা বেশি। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যদিও অমুসলিম জায়গা মাশাআল্লাহ, সেই লেকচার শুনতে হাজার হাজার মানুষ এসেছিল মাশাআল্লাহ। তখন আমরা খেয়াল রেখেছিলাম, আর এখন লেকচারের পরে এটাই করি যে প্রশ্ন করার সুযোগটা প্রথমে অমুসলিমদের দেই, আর তারপরে যদি সময় থাকে তাহলে মুসলিমদের প্রশ্ন করার সুযোগ দিয়ে থাকি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে।
আর আলহামদুলিল্লাহ সেই 2 দিনে অনেক অমুসলিম ভাই প্রশ্ন করেছিল। আমাদের অনুষ্ঠানটাও 2 দিনই শেষ হয়েছে রাত 10টার পরিবর্তে 10:30টায়। যদি আমরা এরপরেও অনুষ্ঠান চালিয়ে যেতাম মাঝরাত পর্যন্ত, 2-3টা পর্যন্ত, তাহলে আমার মনে হয় তখনও অমুসলিমদের প্রশ্নগুলো শেষ হতো না। অনেক লোক এসেছিল মাশাআল্লাহ, সবাই সচেতন মাশাআল্লাহ। এভাবে লেকচারের মাধ্যমে ইসলাম প্রচার এটাও বাড়ছে, স্যাটেলাইট চ্যানেলের কারণে এটা বাড়ছে। আর এটা জেনে আপনাদের ভালো লাগবে যে অমুসলিম যারা সেখানে এসেছিলেন তারা টিভিতে অনুষ্ঠানগুলো দেখেছিলেন, নইলে প্রশ্ন করবেন কেন? আর চিন্তা করেন, একজন অমুসলিম প্রশ্ন করছে 50-60 হাজার দর্শকের সামনে, অনেক লোক দেখছে, এখানে সাহসের দরকার আছে। তাহলে বুঝতে পারছেন যে এই লোকগুলো টিভিতে আমাদের অনুষ্ঠান দেখেছে আর তারা বুঝতে পেরেছে অমুসলিমরা এখানে খোলা মনে প্রশ্ন করতে পারে, এজন্যই তারা সেখানে প্রশ্ন করেছে। নাহলে চিন্তা করেন, একজন অমুসলিম, তার আশেপাশে হাজার হাজার মুসলিম, প্রশ্ন করার আগে সে 10 বার চিন্তা করবে, অথচ এখানে অমুসলিমদের লাইন পড়ে গেছে প্রশ্ন করতে। এর কারণ মানুষ সচেতন হয়েছে। আর স্যাটেলাইট মিডিয়া আলহামদুলিল্লাহ। তাহলে ধর্মপ্রচারের দিক থেকে বললে আলহামদুলিল্লাহ ট্রিপটা খুবই সফল হয়েছে। আর দাওয়ার প্রসঙ্গে যদি বলেন, অথবা প্রসঙ্গটা যদি হয় ইসলাম, মাশাআল্লাহ একটা ব্যাপার ভালো হয়েছে যে যদি আমরা দেখি যে ইসলামে অনেক দল আছে, যেটা উচিত না, অনেক গ্রুপ আছে, অর্গানাইজেশনও আছে, তবে ইসলামের সঙ্গে থাকতে বলেছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা ইমরানের 103 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশি শক্ত করে ধরো আর বিভক্ত হয়ো না। তাই আমাদের এই ট্রিপটা মাশাআল্লাহ মুসলিম উম্মার দিক থেকে অনেক সফল হয়েছে, কারণ সব দলের মুসলিমই এসেছিলেন মাশাআল্লাহ, সবাই এসেছেন, হোক শিয়া অথবা সুন্নি, হানাফি, শাফি, তাবলিগি, জামাতে ইসলামী, আহলে হাদিস, সালাফি, মাশাআল্লাহ, আর সবাই সমর্থন করেছেন। আর আলহামদুলিল্লাহ অনেক অর্গানাইজেশন এসেছিল, সবাই মিলে অনুষ্ঠানটার আয়োজন করেছি মাশাআল্লাহ। আর সেখানে বিভিন্ন অর্গানাইজেশনের প্রধানদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছিল। অনেক অর্গানাইজেশন, অনেক গ্রুপ মাশাআল্লাহ, হোক সেটা জামাতে ইসলামী, হোক সেটা আহলে হাদিস, হোক সেটা বারলেভি, আলহামদুলিল্লাহ। আর সেখানে বুঝিয়েছি যে মুসলিমদের এভাবে একতাবদ্ধ থাকা দরকার। আমার লেকচারও সে কথা বলেছে আলহামদুলিল্লাহ। এটাই ছিল পজিটিভ ব্যাপার। ইন্ডিয়ায় এটা আমার সবচেয়ে সফল ট্রিপগুলোর একটা, যেভাবে সব গোত্রের মুসলিমরা সেখানে একত্রিত হয়েছিল এবং সমর্থন করেছে। সাধারণত আমরা দেখি যে একটা গ্রুপ এগিয়ে আসলে আরেকটা গ্রুপ হয়তো তাদের সমর্থন করে না। তো আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখেছি যে মাশাআল্লাহ যদি কেউ কোরআন ও সুন্নাহ মেনে চলে তাহলে দেখি বেশিরভাগ মুসলিম সমর্থন করে। আর যদি হিকমার সাথে করা যায়, সদ উপদেশের সাথে। আমি সেখানে আরো কয়েকদিন ছিলাম যাতে করে লোকজনের সাথে দেখা করতে পারি। ট্রিপটা খুবই সফল সংস্কারের দিক থেকে, এছাড়াও ধর্মপ্রচারের দিক থেকে। আশা করি উত্তরটা পেয়েছেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম ওয়া সাহাবি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানাত ওয়াজাদিলহুম বিল্লাতি হাসান। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন। যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে বোম্বে শহরের অলিতে গলিতে বিভিন্ন পোস্টার দেখছি, ইমাম মাহদী ফাউন্ডেশন থেকে ছাপা হয়েছে। বলা হয়েছে যে ইমাম মাহদী চলে এসেছেন, চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে। ওনার মুখ চাঁদের উপর দেখা গেছে। পোস্টারগুলো হিন্দি, ইংলিশ আর উর্দুতে ছাপা হয়েছে। বোম্বের অনেক জায়গায় লাগানো হয়েছে। এ ব্যাপারে আপনি কিছু বলবেন? ভাই প্রশ্ন করলেন যে বোম্বে শহরের বিভিন্ন রাস্তায় কিছু পোস্টার লাগানো হয়েছে ইমাম মাহদী ফাউন্ডেশন থেকে। ইমাম মাহদী এসেছেন আর চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে। আমি এমন কোন পোস্টার দেখিনি, তবে থাকতে পারে। আর চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে কিনা সে সম্পর্কেও কিছু জানি না। তবে ইমাম মাহদী সম্পর্কে বেশ কিছু হাদিস আছে, কিছু গাইডলাইন আছে। তিনি আসবেন। কেউ কেউ বলে চলে এসেছেন, তিনি এসেছেন এমন কোনো কথা আমি শুনিনি। তবে হাদিস বলছে তিনি অবশ্যই আসবেন ইনশাল্লাহ। আর ইমাম মাহদী ফাউন্ডেশন নামে কোনো ফাউন্ডেশন আমি চিনি না। আর চাঁদের উপর ওনার মুখ দেখা গিয়েছে সেরকম কথাও আমি শুনিনি। আর আপনারা দেখবেন যে ইতিহাসে এ পর্যন্ত কয়েকশো মাহাদি এসেছেন আর গিয়েছেন। সুদানে, আফ্রিকায়, পাকিস্তানে, হায়দ্রাবাদে, ইন্ডিয়ায়, অনেক জায়গায় অনেকে এসেছেন, আবার চলেও গেছেন। প্রত্যেকে দাবি করে তিনি আসল মাহাদি।
এখানে কিছু নিদর্শন থাকবে ইনশাআল্লাহ। ইমাম মাহাদি আসবেন, ঈসা আলাইহিস সালামও আসবেন, অবশ্যই তারা আসবেন, আর পৃথিবীতে একদিন খিলাফত প্রতিষ্ঠিত হবে। আমরা অপেক্ষা করছি ইনশাআল্লাহ, তবে আমাদের কোরআন আর হাদিস মেনে চলতে হবে। তিনি কবে আসবেন জানি না, এখন না পরে আসবেন তা জানি না। আমাদের কোরআন এবং হাদিস মেনে চলতে হবে, সেটাই গুরুত্বপূর্ণ। যারা নিজেদের ইমাম মাহাদি বলেছেন বেশিরভাগই কোরআন এবং সুন্নাহ থেকে সরে গিয়েছিলেন। তাই আমাদের কোরআন এবং হাদিস মেনে চলতে হবে আর আল্লাহ রাসূলের আদেশ মানতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাকির ভাই, আমরা ভালো কাজে উৎসাহ দেই আর খারাপ কাজে নিষেধ করি। এখন মুসলিম এলাকায় যে মদের দোকানগুলো আছে, তারা যেন অন্ততপক্ষে মুসলিম এলাকায় মদ বিক্রি না করে, সেজন্য কি করতে পারি? আপনি কি বলেন? ভাই প্রশ্ন করলেন আর সূরা ইমরানের 110 নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন, যেখানে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মুসলিমরা তোমরাই শ্রেষ্ঠ উম্মত, কারণ তোমরা সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, আল্লাহকে বিশ্বাস করো। আপনি বলছেন যে ইন্ডিয়ায় অনেক মদের দোকান আছে, বিশেষ করে যেগুলো মুসলিম এলাকায়, এরা যাতে মদ বিক্রি না করে সেজন্য আমরা কি করতে পারি? যখনই খারাপ কিছু দেখবেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন খারাপ কিছু দেখবেন হাত দিয়ে থামাতে পারলে সেটা হাত দিয়ে থামান, মুখ দিয়ে থামাতে পারলে মুখ দিয়ে থামান। কমপক্ষে আপনি মনে মনে অভিশাপ দেন, আর এটা করলে হবেন একেবারে নিচু স্তরের মুমিন। খারাপ জিনিসকে থামানোর অনেক পদ্ধতি হতে পারে, হাত অথবা মুখ, এর কোনোটাই যদি করতে না পারেন তাহলে মনে মনে অভিশাপ দেন। এখানে অনেক কিছু করতে পারেন, তাদের বোঝাতে পারেন। সেই মদের দোকানের মালিক যদি মুসলিম হয়, বুকলেট বিলি করতে পারেন কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে, হাদিসের উদ্ধৃতি দিয়ে, ইত্যাদি ভাবে। এখন দোকানের মালিক মুসলিম হোক কি অমুসলিম, আপনি মানুষকে সচেতন করে তুলতে পারেন যে মদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরিসংখ্যান বলেন, কোরআন হাদিসের উদ্ধৃতি দেন, পরিসংখ্যান তাদের দেখান মদ কি কি ক্ষতি করে, মদে কি ক্ষতি হয়, কতজন মানুষ মারা গেছে, কি কি রোগ হতে পারে সেটা জানান। আমি ইসলামে অনুমোদিত খাবারের উপরে একটা লেকচার দিয়েছিলাম, সেখানে অ্যালকোহলও ছিল। এছাড়াও এই প্রশ্নের উত্তরটা আপনি পাবেন আমাদের ওয়েবসাইটে। পুরো লেকচারটা অ্যালকোহল নিয়ে না, তবে সেখানে কিছু পয়েন্ট বলেছি, কিছু পয়েন্ট যুক্তির, কিছু পয়েন্ট বিজ্ঞানের, বিভিন্ন অসুখ বিসুখের, কিছু কোরআনের আয়াতের, বাইবেলের অনুচ্ছেদের, বেদের কথাও সেখানে বলেছি। এই কথাগুলো নিয়ে একটা বুকলেট বানান, মদের ক্ষতিকর দিকগুলো নিয়ে একটা বুকলেট বানিয়ে সেটা বিলি করতে পারেন। আমাদের কাজ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা গাশিয়ার 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ নবীজিকে বলেছেন তোমার কাজ হলো উপদেশ দেয়া, একজন নবীর দায়িত্ব উপদেশ দেয়া। একইভাবে আমরা উপদেশ দেব, তাদের মানসিকতা বদলানো আল্লাহ তাআলার হাতে। আমরা যথাসাধ্য চেষ্টা করব, এই কাজটা বন্ধ করার চেষ্টা করব, অন্তত বলতে পারবো চেষ্টা করেছিলাম। ফলাফলটা পরের ব্যাপার। এটা করতে গেলে বুকলেট বিলি করেন, তাদের সাথে আলোচনা করেন, সেমিনারের ব্যবস্থা করেন। সেই এলাকায় মদ খেলে কি কি ক্ষতিগুলো হয় বিভিন্ন ধর্মগ্রন্থের উদ্ধৃতি দেন, ইসলামিক ধর্মগ্রন্থ, বাইবেল, বেদের উদ্ধৃতি দেন, সচেতন করেন, ক্যাম্পেইন করেন, ওয়ার্কশপ করেন, এরকম অনেক কিছুই করতে পারেন। তবে সব মানুষই সবকিছু করতে পারে না। লোকে বলে আপনি কি করবেন, অনেক কিছু করা যায়। তাহলে মদ বিক্রি বন্ধ করতে এগুলো করতে পারেন। যদি চান দোকান মালিকের সামনে হিকমার সঙ্গে কথা বলবেন, সেটাও করতে পারেন, আপনার উপরে নির্ভর করবে। মালিক যদি মুসলিম হয় তাহলে তার সঙ্গে দেখা করতে পারেন আর হিকমার সাথে কথা বলেন। এভাবে মুসলিম মালিকদের সাথে কথা বলেন। মালিক অমুসলিম হলে বেদ থেকে উদ্ধৃতি দেন, এটা আপনার উপরে নির্ভর করবে। আর এভাবে আপনি মালিক আর কাস্টমারদের সচেতন করতে পারেন। দুটোর যে কোনো একটাই সফল হতে পারবেন, না হলেও চেষ্টা তো করেছেন। আল্লাহ তাআলাকে বলতে পারবেন এই খারাপ কাজটা থামানোর জন্য আমি যথাসাধ্য চেষ্টা করেছি। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাইকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্কুলে বা কলেজে ভর্তির জন্য ডোনেশন দেয়া এর অনুমতি আছে? ভাই আপনি প্রশ্ন করলেন যে স্কুল বা কলেজে ভর্তির জন্য ডোনেশন দেওয়ার অনুমতি আছে কিনা, ইসলামিক নিয়মে অনুমতি আছে কিনা। দেখেন, এই ডোনেশনটা যদি স্কুলের উন্নতির কাজে লাগানো হয়, যেখানে স্কুল কর্তৃপক্ষ আপনাকে একটা রসিদ দেবে, আমার মতে সেটা হারাম না। ব্যাপারটা খুব ভালো না, তবে হারামও না। যেমন ধরেন একজন ধনী লোক, তিনি ডোনেশন দিলেন 10,000, 50,000 বা 1 লাখ টাকা, সেটা দিয়ে স্কুলের নতুন বিল্ডিং বানানো হবে বা নতুন টিচার নিয়োগ দেওয়া হবে, তাতে সমস্যা নেই। তবে এটা যদি ঘুষ হয় সেটা হারাম।
ঘুষ আর ডোনেশনের মধ্যে পার্থক্য আছে। পবিত্র কোরআনে সূরা বাকারার 188 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অন্যের সম্পত্তি গ্রাস করার জন্য বিচারকদের হাতে ঘুষ দিও না। যদি এটা ঘুষ হয়ে থাকে সেটা হারাম, ডোনেশন হলে অনুমতি আছে। এখন মানুষ হয়তো বলবে একই জিনিস, পার্থক্য নেই, ঘুষ আর ডোনেশন একই জিনিস, ডোনেশন দেয়া আর ঘুষ দেওয়া সমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন প্রশ্ন করেছিল উপহার আর ঘুষের মধ্যে আপনি পার্থক্য করবেন কিভাবে? তুমি ওই অবস্থানে না থাকলে, উপহারটা যদি না আসতো তাহলে ঘুষ। এখন আমরা অনেকেই ডোনেশন দেই মেডিকেল কলেজে অথবা ইঞ্জিনিয়ারিং কলেজে অথবা কোনো স্কুলে। যদি ডোনেশন দেন, আপনি যদি অফিসিয়াল কোনো রসিদ পান আর টাকাটা দিয়ে যদি স্কুলের কোনো উন্নতি হয়, এই উদ্দেশ্যে আসন সংরক্ষিত থাকলে আমার মতে কোনো সমস্যা নেই। কিন্তু ডোনেশনের এই টাকাটা যদি প্রিন্সিপালের পকেটে যায় অথবা ম্যানেজমেন্টের পকেটে, কোনো টিচারের পকেটে, তাহলে হারাম, এটা ঘুষ। আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে ডোনেশনটা দেবেন সেটা কারো পকেটে চলে যাবে, রসিদ দিতে পারে বা নকল রসিদও দিতে পারে, এটাও ঠিক না। তাহলে যদি ডোনেশন দিতে চান, এই ব্যাপারগুলো দেখতে হবে, আর এই ব্যাপারগুলো দেখে আপনি ডোনেশন দিতে পারেন, টাকাটারও সদ্ব্যবহার হবে। তবে যদি তারা সরাসরি ঘুষ চায় সেটা হারাম, ঘুষ দিয়ে ভর্তি করানো সম্পূর্ণ হারাম। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি জানতে চাচ্ছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আজিল আর মুতাহ এই দুইটার অনুমতি ছিল, এ ব্যাপারে কিছুটা বিস্তারিত বলবেন? বোন, আপনি প্রশ্ন করলেন যে আমাদের নবীজির সময়ে উজুল মানে সহবাস থেকে বিরত থাকা, আর মুতাহ মানে অস্থায়ী বিয়ে, এই দুটোর অনুমতি ছিল, এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলেন। একটা হাদিস আছে যে নবীজির কাছে এক লোক এসে বলল সে এই উজুল পালন করছে, অর্থাৎ সে তার স্ত্রীর সাথে সহবাস থেকে বিরত রয়েছে। নবীজি চুপ করে থাকলেন। এর উপর ভিত্তি করে দুইটি মতবাদ, নবীজি চুপ করে থেকে সম্মতি দিয়েছিলেন, আরেকটা দল বলছে নবীজি শুনে খুশি হননি। এই সম্পর্কে মতবাদ এই দুটো, তাই এটার অনুমতি আছে না নেই সেটা বিতর্কের ব্যাপার। তবে ফ্যামিলি প্ল্যানিং এর কথা যদি বলেন, আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কোরআন এন্ড মডার্ন সায়েন্স সামঞ্জস্যপূর্ণ না পরস্পর বিরোধী। এই হাদিসের উদ্ধৃতি দিয়ে অনেকে বলে অনুমতি আছে, অনেকে বলে না করলেই ভালো, তবে কেউই বলে না এটা হারাম। উজুলকে কোথাও হারাম বলা হয়নি, কোথাও না। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, আমাদের নবীজির সময়ে মুতাবিয়ের অনুমতি ছিল? হ্যাঁ, নবুয়ত পাওয়ার প্রথম দিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার প্রথম দিকে মদও নিষিদ্ধ ছিল না। নবুয়তের প্রথম দিকে নবীজি মদও বারণ করেননি। যদি আমাকে বলেন যে একবার কিছু সাহাবা নবীজির সামনে মদ খেয়েছিলেন, নবীজি কিছু বলেননি, এটা হতে পারে। এটা হয়েছে নবুয়তের প্রথম দিকে। পরবর্তীতে কোরআনের আয়াতে মদকে নিষিদ্ধ করা হলো। তারপরে যখনই কেউ নবীজির সামনে মদ খেয়েছে, নবীজি তখনই তাকে বারণ করেছেন। যখনই নবীজি ভুল কিছু দেখেছেন, অবশ্যই বারণ করেছেন, সেটা হারাম। সেভাবে দেখবেন যে মুতা আরব দেশে তখন এই রীতি ছিল, আরব দেশে এটা কমন ছিল। প্রথমে ব্যভিচার নিষিদ্ধ হলো, ধাপে ধাপে এসেছে যে কোনটা নিষিদ্ধ। আর 7ম হিজরিতে তাবুকের যুদ্ধের সময় আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েক বছর পরেই মারা যান। তিনি এটাকে নিষিদ্ধ করেছিলেন। যখন নিষিদ্ধ করেছিলেন, সেখানে যে সাহাবাগণ ছিলেন তারা ভালোভাবে জানতেন। তাদের মধ্যে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার প্রথম দিকে মদও নিষিদ্ধ ছিল না। নবুয়তের প্রথম দিকে নবীজি মদও বারণ করেননি। যদি আমাকে বলেন যে একবার কিছু সাহাবা নবীজির সামনে মদ খেয়েছিলেন, নবীজি কিছু বলেননি, এটা হতে পারে। এটা হয়েছে নবুয়তের প্রথম দিকে। পরবর্তীতে কোরআনের আয়াতে মদকে নিষিদ্ধ করা হলো। তারপরে যখনই কেউ নবীজির সামনে মদ খেয়েছে, নবীজি তখনই তাকে বারণ করেছেন। যখনই নবীজি ভুল কিছু দেখেছেন, অবশ্যই বারণ করেছেন, সেটা হারাম। সেভাবে দেখবেন যে মুতা আরব দেশে তখন এই রীতি ছিল, আরব দেশে এটা কমন ছিল। প্রথমে ব্যভিচার নিষিদ্ধ হলো, ধাপে ধাপে এসেছে যে কোনটা নিষিদ্ধ। আর 7ম হিজরিতে তাবুকের যুদ্ধের সময় আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েক বছর পরেই মারা যান। তিনি এটাকে নিষিদ্ধ করেছিলেন। যখন নিষিদ্ধ করেছিলেন, সেখানে যে সাহাবাগণ ছিলেন তারা ভালোভাবে জানতেন। তাদের মধ্যে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আর সেজন্যই পরবর্তীতে তারা যখন ফিরে আসলেন, নবীজিও তখন মারা গেছেন। মানুষজন এটা জানতো না, তবে কিছু সাহাবা এ ব্যাপারে জানতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা জানতেন। তিনি কঠিনভাবে আইনটা প্রতিষ্ঠা করলেন। এটা ভুল। কিছু মানুষ ভাবলো যে আসলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু
তিনি তার নিজের আইনটা তৈরি করেছেন না, নিষিদ্ধ করেছেন নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে তিনি তাবুকের যুদ্ধে যাওয়ার আগে নিষিদ্ধ করেছিলেন। সব সাহাবী সেখানে ছিলেন না, মাত্র কয়েকজন ছিলেন। তাদের মধ্যে ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। নবীজি মারা যাওয়ার পরে যেহেতু জানতেন এটা নিষিদ্ধ, তাই কঠোরভাবে নিষিদ্ধ করেন। আর আমাদের নবীজির সময়ে মুতা মানে অস্থায়ী বিয়ে, তার মানে বিয়ে করলেন কোন মহিলাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য, হয়তো এক রাত বা এক সপ্তাহ বা এক মাস, এটা ইসলামে হারাম। ইসলামে পরিষ্কারভাবে বলা হয়েছে নিকা পবিত্র বন্ধন। বিয়ে করে আপনি ভাববেন যে স্ত্রীর সঙ্গে থাকবেন সারা জীবন। যদি কখনো সমস্যা হয় তাহলে বিয়েটা ভাঙতে পারেন, তালাক বা বিবাহ বিচ্ছেদের মতো ব্যাপার হতে পারে। মুতার ক্ষেত্রে এমনটা না, আপনি বিয়ে করেছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য, এটা হারাম ইসলামে। এটা আসলে পতিতাবৃত্তিকে স্বীকৃতি দেয়া। ইসলাম ধর্মে পতিতাবৃত্তির কোনো স্থান নেই, এটা হারাম। বিয়ে করে কোনো সমস্যা হলে হতে পারে 10 বছর, 10 মাস বা 1 মাস বা 1 সপ্তাহ পরে তালাক হতে পারে। কোরআনে অনুমতি আছে, তালাক দেওয়ার অনুমতি আছে। তবে আগে থেকেই জানছেন যে আমি এখানে থাকবো এতদিন বা এত সপ্তাহ, ইসলামে এটা হারাম, এর কোনো অনুমতি নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই প্রশ্ন করবেন? হিন্দুস্তান টাইমসে 3 দিন আগে একটা খবর এসেছিল, সেখানে বর্ণপ্রথা আর জাতিভেদের পক্ষে বলা হয়েছিল। আর কারণটা বলা হয়েছিল যে কেন বিভিন্ন মানুষ পিছিয়ে আছে। আর মনুস্মৃতি থেকে কিছু উদ্ধৃতি দেওয়া হয়েছিল যে ব্রাহ্মণরা এসেছে মাথা বা মুখ থেকে, আর নিচু জাতের মানুষেরা এসেছে পা থেকে। আমি আসলে জানতে চাচ্ছি যে এই মনুস্মৃতির অবস্থান হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে, এর অবস্থানটা কোথায়? আর এই কথা কি অন্য হিন্দু ধর্মগ্রন্থে আছে, যেমন ঋগ্বেদ অথবা এমন উঁচু স্তরের কোনো গ্রন্থ? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আপনি কিছুদিন আগে হিন্দুস্তান টাইমসে পড়েছেন, সেখানে বলা হয়েছে মানুষের মধ্যে জাতিভেদের কারণটা কি। মনুস্মৃতির কথা যে ঈশ্বরের মাথা থেকে, স্রষ্টার মাথা থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণরা, আর ক্ষত্রিয়রা এসেছে বুক থেকে, বৈশ্যরা এসেছে স্রষ্টার পাকস্থলী থেকে আর উরু থেকে, আর শূদ্ররা এসেছে স্রষ্টার পায়ের তলার ময়লা থেকে। ভাই প্রশ্ন করলেন হিন্দু ধর্মগ্রন্থের ভেতরে মনুস্মৃতির অবস্থান কোথায়, আর অন্য গ্রন্থে এই কথাটা আছে কিনা। মনুস্মৃতি হিন্দুদের ধর্মগ্রন্থ দুই প্রকার, শ্রুতি আর স্মৃতি। শ্রুতিগুলোকে বলা হয় মহান ঈশ্বরের বাণী, এখানে দেখবেন বেদ আর উপনিষদ। স্মৃতি হলো যেগুলো মানুষ লিখেছেন, এখানে আপনারা পাবেন মহাভারত, রামায়ণ, অন্যান্য পুরাণা, এখানে মনুস্মৃতিও পাবেন। তারা এটাকে বলে ধর্মশাস্ত্র। এখানে আছে যে কোনো একজন মানুষের এককভাবে জীবনযাপন কিভাবে করা উচিত, সামাজিকভাবে কিভাবে চলা উচিত। তবে শ্রুতির তুলনায় এগুলোর গুরুত্ব কিছুটা কম। আর ধর্মশাস্ত্রগুলোর মধ্যে মনুস্মৃতিকে ধরা হয় নিচু সারির শাস্ত্র। এখন এই কথাগুলো যে মহান স্রষ্টার মাথা বা মুখ থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ আর পা থেকে শূদ্ররা, এটাকে অন্য কোথাও আছে? হ্যাঁ, অন্য হিন্দু ধর্মগ্রন্থ আছে, বেদেও আছে। এই কথাটা বেদেও আছে, যেটা সর্বোচ্চ ধর্মগ্রন্থ। বেদে আছে, ঠিক না ভুল সেটা পরের কথা। তবে কথাটা বেদে বলা আছে যে মহান স্রষ্টার মুখ থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ আর পা থেকে সৃষ্টি হয়েছে শূদ্র। এই বর্ণপ্রথা এটা অন্যান্য ধর্মগ্রন্থ আছে, সর্বোচ্চ ধর্মগ্রন্থেও, সেটা হচ্ছে বেদ। অনেক সংস্কারপন্থী আমার লেকচার শুনবেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড হিন্দুইজম, তারা এই প্রথাটাকে মানে না, যে বর্ণপ্রথা থাকা উচিত না। বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড হিন্দুইজম। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আপনি হিন্দুদের এই দ্বিমুখী নীতিটা সম্পর্কে কিছু বলবেন? একদিকে তারা মানুষের তৈরি করা মূর্তিকে পূজা করছে, আর আজকের টাইমস অফ ইন্ডিয়াতে দেখলাম যে হিন্দুরা অম্বরনাথে একটা মানুষের তৈরি মূর্তির ব্যাপারে আপত্তি জানিয়েছে। বোন, আপনি প্রশ্ন করলেন যে হিন্দুদের এই দ্বিমুখী নীতি সম্পর্কে কি বলবো। তারা মূর্তি পূজা করে, মূর্তিকে দেবতা বলে, আবার মানুষের বানানো মূর্তির ব্যাপারে প্রতিবাদ করে। টাইমস অফ ইন্ডিয়ায় এসেছে, আমি শুধু করেছি খবরটার হেডিং যে হিন্দুরা মানুষের তৈরি একটা মূর্তির ব্যাপারে আপত্তি করেছে। বিস্তারিত খবরটা আমি পড়িনি। বোন, আপনি বললেন তাদের এই দ্বিমুখী নীতি সম্পর্কে কি বলবো। অনেকেই হয়তো এটাকে দ্বিমুখী নীতি বলে, তবে হিন্দুরা এখন সচেতন হচ্ছে। দ্বিমুখী নীতি না, একটাই নীতি, বেদের নীতি। বেদ সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে, ভগবদ গীতা মূর্তি পূজার বিরুদ্ধে, উপনিষদ মূর্তি পূজার বিরুদ্ধে, কথা পরিষ্কার ভাবে বলা হয়েছে। আর হিন্দু ধর্মের বিশেষজ্ঞরাও এটা জানেন। তবে
বেশিরভাগ ধর্মের বিশেষজ্ঞরাই চায় না যে অনুসারীরা তাদের ধর্মগ্রন্থগুলো পড়ুক, এতে লাভটা তাদেরই। এই ব্যাপারে বিস্তারিত বলেছি আমার লেকচার সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম এন্ড ইসলামে। তাহলে হিন্দু ধর্মে দেখবেন ধর্মগ্রন্থগুলো সামগ্রিকভাবে মূর্তি পূজার বিরুদ্ধে। এখন হিন্দুরা এটা বুঝতে পারছেন, তারা যুক্তি ব্যবহার করছেন যে এটা কি হচ্ছে, আমরা যার পূজা করছি সেটা মানুষের বানানো, তার পূজা করব কেন? এভাবে হিন্দুরা আগের চাইতে সচেতন হচ্ছে, আমরা উৎসাহ দেব। এখানে মানুষের বানানো মূর্তির ব্যাপারে আপত্তি করছেন আর মানুষেরই বানানো মূর্তির পূজা করছেন। সেটা কেন করছেন? তারা তাদের ধর্মগ্রন্থের কাছাকাছি আসছে, এজন্য তাদের অভিনন্দন, তাদের সমর্থন জানাই যে তারা ধর্মগ্রন্থের সত্যের কাছাকাছি এসেছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমার লেকচারের ক্যাসেট দেখেন সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম, সেখানে সাদৃশ্য নিয়ে কথা বলেছি। আমি এখানে আপনাদের বলি মুসলিম আর হিন্দুদের ধর্মগ্রন্থে যেটা এক, আসুন আমরা অন্ততপক্ষে সেটা মানি, আলাদাটা নিয়ে আলোচনা করব আরেকদিন। এমন না যে পার্থক্য নেই, আসুন অন্ততপক্ষে কমন জিনিসগুলো মেনে চলি। আর আপনারা দেখবেন যে দুটো ধর্মগ্রন্থই, মুসলিম আর হিন্দু ধর্মগ্রন্থ দুটোই বলছে এক ঈশ্বরের কথা। মূর্তি পূজা করবেন না, ঈশ্বরের কোনো সন্তান নেই, তিনি কখনো জন্মাননি। আমরা সকল নবী রাসূলকে বিশ্বাস করব চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরকালের জীবনে বিশ্বাস করব। এই কমন জিনিসগুলো মেনে চলেন, আলাদাটা নিয়ে পরে কথা বলবো। আসুন অন্ততপক্ষে এই কথাগুলো মানি, যেখানে এক ঈশ্বরের কথা আছে অন্তত এই কথাটা মানি। আশা করি উত্তরটা পেয়েছেন। বর্তমানে রাজনৈতিক দলগুলো মুসলিমদের জন্য সংরক্ষিত আসন রাখছে। এখন মুসলিমদের জন্য এমন প্রকারভেদ আমরা কি মানব? কারণ মুসলিমদের মধ্যে জাতিভেদ নেই। এখন দেখি যে কিছু মুসলিমকে বলা হচ্ছে যে তারা নাকি নিচু জাতের মুসলিম। ভাই প্রশ্ন করলেন যে কিছু রাজনৈতিক দল মুসলিমদের জন্য সংরক্ষিত আসন রাখছে আর মুসলিমদের কিছু পদবীকে গুরুত্ব দিচ্ছে, আমরা এগুলোকে মানব কিনা? ইসলামে কোনো বর্ণপ্রথা নেই। কেউ যদি বলে আমি মুসলিমদের মধ্যে নিচু জাতের, সেটা ভুল। যদি বলেন কিছু মুসলিমকে সুবিধা দেওয়া হচ্ছে কারণ তাদের হয়তো আর্থিক অবস্থা খুব খারাপ, সমস্যা নেই, এটা আসলে বর্ণভেদ না, অর্থনীতি। তাই যদি সংরক্ষণ করা হয় বর্ণভেদ বিচার না করে, জাতপাত, ইসলাম ধর্মে কোনো জাতপাত বা বর্ণপ্রথা নেই। তবে কেউ যদি বলে কিছু মুসলিম যেহেতু তারা গরিব তাদের সাহায্য করেন, কোনো সমস্যা নেই, গরিব মুসলিমকে জাকাত দিতে পারেন। কোন মুসলিমকে যদি সাহায্য করতে চান, যেহেতু সে গরিব, আর্থিকভাবে দরিদ্র, এই দরিদ্র লোকদের জন্য করা যেতে পারে। হিন্দুদের মধ্যে যেমন বর্ণপ্রথা, ইসলামে তেমনটা নেই। কিন্তু তারা যদি আর্থিকভাবে দরিদ্র হয়, তারা যদি গরিব হয়ে থাকে, তাহলে করেন, সমস্যা নেই। কিন্তু বর্ণপ্রথা ইসলামে এটা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিছুদিন আগে খবরের কাগজে এইডস সম্পর্কে পড়লাম। 20 বছর আগে এই রোগের আবির্ভাব, আর ইন্ডিয়া হলো এইডস আক্রান্ত রোগীদের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম। এটা কি নতুন কোনো অসুখ? এর ইতিহাসটা কি? এই রোগের কি কোনো প্রতিকার নেই? আর এ ব্যাপারে স্কুলে কি নৈতিক শিক্ষা দেয়া যায় না? এই যেমন ধরুন সেকেন্ডারি লেভেল থেকে। বোন, আপনি প্রশ্ন করলেন যে বর্তমানে এইডস রোগ, মানুষ বলে এটা একটা নতুন অসুখ, এর ইতিহাসটা কি? এটা কি নতুন না পুরনো? কিভাবে আসলো? আর এই রোগ প্রতিরোধের জন্য নৈতিক শিক্ষা দেয়া যায় কি না, যেমন সেকেন্ডারি স্কুল থেকেই। আমি আপনাকে এইডস এর ব্যাপারে বলি, ইতিহাসে এটা খুবই নতুন। বছরের কথা বললে এই রোগটা এসেছে কয়েক দশক আগে, মানে অসুখটা বেশ নতুন, এটা একটা নতুন রোগ। আর এর কারণ হিসেবে অনেক কিছুই বলা হয়েছে। আগে মানুষ ভাবতো এটার কারণ সমকামিতা, এরপর তারা বলল স্বাভাবিক সহবাসও হতে পারে, আরো অনেক, তারপর বলল রক্ত নিতে গেলে এইডস হতে পারে। এখন পর্যন্ত আমরা এই রোগের প্রতিকার জানি না। কারণগুলো আমরা জানতে পেরেছি, প্রধানত অবাধ যৌনাচার, অনেক যৌন সঙ্গী বদল করা, এটা হলো একটা কারণ। এই সমস্ত কারণগুলোর মধ্যে অ্যালকোহল আর একটা কারণ, মাদক সেবীরা এক সিরিঞ্জ ব্যবহার করে, সেটাও একটা কারণ। অনেক কারণ আছে, এমন অনেক কারণে আছে, তবে প্রধান কারণটা যৌনাচার। আর এই কারণেই আপনি বললেন যে ইন্ডিয়া হলো পৃথিবীতে
এইডস আক্রান্ত রোগীদের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম, এই কথাটা ঠিক। কয়েক বছরের মধ্যে ইন্ডিয়া 1 নম্বর হয়ে যাবে। ইন্ডিয়া এখন স্কুলে নৈতিক শিক্ষা দেয়া, হ্যাঁ পশ্চিমা বিশ্বে এমনটা আছে, তারা স্কুলে ছেলে মেয়েদের যৌন শিক্ষা দেয়। আমি কিছুটা মানি আর কিছুটা মানি না। ইসলাম কি বলে? ইসলামের যৌন শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে, তবে পশ্চিমা স্কুলগুলোতে যেভাবে শেখানো হয় সেটা আমি মানি না। সেখানে অনেক কিছুই করা হয়, কারণ সেখানকার পরিস্থিতিটা আলাদা। ইংল্যান্ডের একটা রিপোর্ট অনুযায়ী এই কয়েক সপ্তাহ আগেই পেপারে খবরটা এসেছিল টাইমস অফ ইন্ডিয়ায়, যে ইংল্যান্ডে বর্তমানে যে শিশুরা জন্মায় তাদের 40%-এরও বেশি বিবাহিত বাবা মায়ের সন্তান হয়ে জন্মায় না। তার মানে যেসব মহিলা সন্তান প্রসব করছে তাদের 40%-এরও বেশি বিবাহিত নয়। আর 20-30 বছর আগে এটা ছিল 20%। আরো কয়েক দশক আগে এটা আরো কম ছিল। তাদের সমাজ উন্নত হচ্ছে। আর তারা বলছে 2012 সালের মধ্যে যেসব শিশু জন্মাবে তার 50%-এরও বেশি তাদের বাবা মারা বিবাহিত হবে না। বুঝতেই পারছেন তাদের সমাজটা আসলে খারাপ হয়ে যাচ্ছে। এজন্য তারা স্কুলে যৌন শিক্ষা দিচ্ছে। আর কারণ হলো এগুলোই। আমার মনে হয় সমস্যাটা আসলে স্কুলে না, সমস্যাটা হলো সমাজে। আমরা এইসব বাজে জিনিসগুলো বাদ দিতে চাই। যেমন কোনো অশ্লীলতা থাকবে না, পর্নোগ্রাফি। এখন এগুলো বাড়ছে কেন? পর্নোগ্রাফি ম্যাগাজিন বাড়ছে, পর্নোগ্রাফিক সাইট বাড়ছে। সার্ভে দেখা গেছে যে 80% পুরুষ পর্নোগ্রাফিক সাইটে যায়, যারা অফিসে কাজ করে তাদের 20% একেবারে অফিস টাইমে পর্নোগ্রাফিক সাইটে যায়। এগুলো সার্ভে। মহিলাদের মধ্যে 13% অফিস টাইমে, হ্যাঁ পর্নোগ্রাফিক সাইটে যাওয়াটাই খারাপ। আর অফিস টাইমে যাওয়া, চিন্তা করেন আপনি সেখানে চাকরি করছেন আর পর্নোগ্রাফিক সাইট দেখছেন। এমন কিছু অফিসও আছে যারা বলে আপনি পর্নোগ্রাফিক সাইট দেখতে চাইলে ওই রুমটাতে যান, একটা স্পেশাল রুম থাকে, অফিসের কাজে ডিস্টার্ব করবেন না। তারা এখন বলে আমরা এখন অনেক চালাক, তাই তারা বলে দেখতে চান বিনোদন কক্ষে যান। আপনার কম্পিউটারে দেখার দরকার নেই, বিনোদন কক্ষটা আলাদা, সেখানে 8 ঘন্টা সময় কাটানোর সমস্যা নেই। তাই আপনার ইচ্ছে হলেই বিনোদন কক্ষে যাবেন আর কোম্পানির পারমিশন নিয়েই যাবেন। যদি বলেন এভাবে সমাজের উন্নতি হবে, সেটা আসলে ভুল। এবারে শিক্ষার ব্যাপারে বলি। স্কুলে আমার বোন তার মেয়ের স্কুলের নামটা বলছি না, খুবই বিখ্যাত একটা স্কুল, সেখানে অভিভাবকদের মিটিং আর এসেছেন একজন এক্সপার্ট মনোবিজ্ঞানী, যিনি অভিভাবকদের সঙ্গে কথা বলবেন এই বিষয়ে। তো সেই এক্সপার্ট খুব জনপ্রিয় একজন লোক বোম্বেতে। তিনি বলছেন, অভিভাবকদের বলছেন যে আপনারা এইডস এর ব্যাপারে তো জানেন, এইডস সম্পর্কে বলছেন, এইডস ছড়িয়ে পড়েছে, আপনার বাচ্চাকে শেখান কন্ডম ব্যবহার করো। সেখানে সবাই খুব সিরিয়াসলি বলছিল শেখাতে হবে, বাচ্চাদের শেখাবেন। তারপর প্রশ্নোত্তর পর্ব শুরু হলো। আমার বোন প্রশ্ন করে এক্সপার্টকে উড়িয়ে দিল। সেক্স করতে বারণ না করে তাদের বলছেন কন্ডম ব্যবহার করতে। এটা কোন ধরনের শিক্ষা? আপনারা তাদের বলবেন তোমরা সহবাস করো না, কিন্তু বলছেন করলে করতে পারো, কন্ডম ব্যবহার করো, এইডস হবে না। কন্ডম ব্যবহার করলে এইডস হবে না। কয়েক বছর আগে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলাম, বিশাল হোর্ডিং, এইডস থেকে বাঁচতে কন্ডম ব্যবহার করুন। তারা অবৈধ সেক্স করতে বারণ করছে না, সেক্স করেন তবে কন্ডম ব্যবহার করেন, তাহলে এইডস হবে না। এইডস পশ্চিমা বিশ্বে ছড়াচ্ছে, এখন ইন্ডিয়াতেও চলে এসেছে। তারা কিন্তু বলছে না তোমরা অবৈধ সেক্স করো না, তোমরা ব্যভিচার করো না, অবাধ যৌনাচারে মেতে উঠো না, করো তবে সাবধান, কন্ডম ব্যবহার করো। এখন বাচ্চাদের যদি এই ধরনের শিক্ষা দেন, এমন শিক্ষার কোনো প্রয়োজন নেই। তাই আমিও মানি যৌন শিক্ষার প্রয়োজন আছে, তবে ইসলামিক নিয়ম মেনে। যেভাবে পশ্চিমারা শেখাচ্ছে সেভাবে নয়। তারা যা শেখাই সেগুলো বলতে পারবো না, তবে যদি সেগুলো বলি তখন বলবেন জাকির ভাই আপনি আমাদের সামনে এসব কি বলছেন। তারা যা কিছু শেখায় সেটা ননসেন্স, অনইসলামিক, হারাম। কিন্তু তারা কি বলে এইডস খুব খারাপ, তারা এইডস নিয়ে চিন্তিত, আখিরাত নিয়ে চিন্তিত না। এখানে ট্রিটমেন্টটা হলো জীবাণু মারতে হবে, সিমটম দেখে ট্রিটমেন্ট করবেন না। তারা এখন চিন্তিত এইডস নিয়ে, কিন্তু তাদের অন্যান্য খারাপ কাজগুলো নিয়ে তারা চিন্তিত না। তাহলে দেখতে পাচ্ছেন যে তাদের সমাজ আসলে পেছন দিকে যাচ্ছে, তারা ভুল জিনিসের পথে এগিয়ে যাচ্ছে। এগুলো কেন বাড়ছে? কারণ তারা বাক স্বাধীনতার কথা বলে, ব্যক্তি স্বাধীনতার কথা বলে, পর্নোগ্রাফিকে অনুমোদন দেয়।
পতিতাবৃত্তির অনুমোদন দেয়। তারপর দেখবেন ফুটবল বিশ্বকাপের সময় জার্মানিতে, সে সময় সেখানে হাজার হাজার পতিতা হাজির হয়েছিল। খবর এসেছিল ওয়েটিং কিউ গড়ে 2 ঘন্টা মানুষ বিশ্বকাপ দেখতে এসেছে। খেলা দেখার পরে মজা করতে চায়। জার্মানিতে পতিতাবৃত্তি বৈধ, লিগাল, বৈধ, তাই লুকানোর প্রয়োজন নেই। অনেক ডিমান্ড, 2 ঘন্টা টাকা দেওয়ার পরও, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরও 2 ঘন্টা লাইনে। এগুলো আসলে কি হচ্ছে? মডার্ন। যৌন শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে। এখানে একটা ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। দেখবেন যে এমন কে আছেন যে ইসলামিক নিয়মে এই শিক্ষাটা দিতে পারবেন। কোথায় বর্তমান বিশ্বের সব সমস্যার সমাধান পাবেন, সেটাই হলো বড় কথা, এটাই বড় চ্যালেঞ্জ। আমাদের স্কুলেও এমন শিক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করছি, তবে কে এই শিক্ষাটা দেবেন সেটাই গুরুত্বপূর্ণ। তাকে বিশেষজ্ঞ হতে হবে ইসলামের উপর, মেডিকেল সায়েন্সের উপর। বাচ্চাদের সাথে তাদের লেভেলে গিয়ে কথা বলতে হবে, তাদের সাথে কোনো অশ্লীল কথা বলা যাবে না। কোরআনে এমন কথা আছে, আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, আরবি শব্দগুলো সেগুলো ব্যাখ্যা করে বলবেন, তাদেরকে আপনি শেখাতে পারেন ভদ্রভাবে, অশ্লীলভাবে না। তাই এই কথাগুলো বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে পবিত্র কোরআনে বলেছেন। অন্য বইয়ের সঙ্গে তুলনা করুন, তারপর পার্থক্যটা দেখুন। কোরআনে যেভাবে আছে আপনার মনে কোনো খারাপ চিন্তা আসবে না। কোরআনে যেভাবে বলা হয়েছে শরীরের কোনো একটা অঙ্গ, সেটার ভদ্র নাম দেয়া যায়, অশ্লীল নামও দেয়া যায়। আমি এখানে কোনো উদাহরণ দেব না। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, আরবি শব্দগুলো সেগুলো ব্যাখ্যা করে বলবেন, তাদেরকে আপনি শেখাতে পারেন ভদ্রভাবে, অশ্লীলভাবে না। তাই এই কথাগুলো বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে পবিত্র কোরআনে বলেছেন। অন্য বইয়ের সঙ্গে তুলনা করুন, তারপর পার্থক্যটা দেখুন। কোরআনে যেভাবে আছে আপনার মনে কোনো খারাপ চিন্তা আসবে না। কোরআনে যেভাবে বলা হয়েছে শরীরের কোনো একটা অঙ্গ, সেটার ভদ্র নাম দেয়া যায়, অশ্লীল নামও দেয়া যায়। আমি এখানে কোনো উদাহরণ দেব না। তাই যে মানুষটা যৌন শিক্ষা দেবেন তার জ্ঞান থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। পশ্চিমা বিশ্বে যেভাবে শেখানো হচ্ছে, তারা যেভাবে মনে করছে তেমনটা হবে না। সমস্যা নেই, আপনার সন্তান জন্মেছে, বিয়ে ছাড়াই সমস্যা নেই। তবে একটু সাবধান থাকবেন, নিজের ব্যাপারে যত্ন নেবেন, এই কাজগুলো চালিয়ে যান, সমস্যা নেই। বিয়ে না করে একসঙ্গে থাকেন, বিয়ে ছাড়া সমস্যা নেই, সহজ। ভালো না লাগলে চলে যান, 1-2 বছর পরে মুতাবিয়ারও দরকার নেই। উন্নতি। তাহলে এই হলো নিয়ম। শুধু বিয়ে কেন, বন্ধুও থাকবে। এগুলো পেপারও দেখবেন তো কি হচ্ছে, যে মডার্ন হচ্ছে। কোথায় মডার্ন? আমার তা মনে হয় না। তারা আসলে পিছিয়ে যাচ্ছে, তারা প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাচ্ছে। আমার মতে এরা মডার্ন না। বোন, আমি আপনার সঙ্গে একমত, তবে একটা নিয়ম থাকবে। পশ্চিমা বিশ্বে যেমন চলছে তেমনটা না। আর এখন বোম্বেতেও এমনটা হচ্ছে। পরিসংখ্যানটা শুনলে আপনারা চমকে উঠবেন। আমি আগে যে পরিসংখ্যানগুলো বলতাম, 10 বা 15 বছর আগে যেসব মেয়ে স্কুলে যায় তাদের এত পার্সেন্ট স্কুলে কুমারিত্ব হারায়, আর ইউনিভার্সিটিতে 99%-এরও বেশি। এটা পশ্চিমাদের পরিসংখ্যান। বোম্বেতে আমি চমকে গেছি। আমি আগেও বলেছি যে বোম্বেতেও, এখানেও এইডস ছড়িয়ে পড়বে। 2-3 বছর আগে এইডস এর উপর একটা কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সে একজন বিশেষজ্ঞ বলেছিলেন যে কথাটা আমি এখনো বিশ্বাস করি না। তিনি বলেছিলেন, যেসব মেয়েরা স্কুলে যায়, স্কুল পাশ করার আগে 70% তাদের কুমারিত্ব হারায়। এটা আমি হয়তো বলতাম কলেজে, যাতে করে ব্যাপারটা একটু ভালো শোনায়। বিশ্বাস করাটাও কঠিন। 3-4 বছর আগের কথা, বিশেষজ্ঞরা এই কথাগুলো বলেছেন। বোম্বেতে একটা এইডস কনফারেন্সে কুমারিত্ব হারাচ্ছে 70% মেয়ে বোম্বেতে। তাহলে সমাজ কোন পথে যাচ্ছে? স্কুলে একজন বিশেষজ্ঞ এসে বাচ্চাদের বলছেন, সমস্যা নেই, সমস্যা নেই, কন্ডম ব্যবহার করো, কুমারিত্ব হারানো কোনো সমস্যা নয়, কন্ডম ব্যবহার করো। বাচ্চাদের এই শিক্ষা দেওয়া হচ্ছে। তাহলে সমাজে কি হচ্ছে? আমরা পশ্চিমাদের কাছে যে শিক্ষা পাচ্ছি সেগুলো মেনে চললে দোজখে জ্বলব। আমাদের ইসলামিক নিয়ম মেনে চলতে হবে, সমাজে খারাপ কাজগুলো থেকে দূরে থাকতে হবে। এটা একটা আসলে আর্ট। আর উপদেশ দিতে পারে এমন লোকজনকে আনতে হবে, বলবেন ইসলামিক নিয়মে, এছাড়াও সমাজের খারাপ কাজ থেকে দূরে থাকবেন, যেগুলো আমাদের জন্য চ্যালেঞ্জ। আমি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের সাহায্য করেন। হয়তো প্রথম দিকে আমরা ভালো ফলটা পাবো না,
প্রথম ব্যাচটা বের হবে, লোকজন বলবে কি হলো, এরা প্রথম ব্যাচটা, হয়তো সেরাটা না। যদি তারার কাছে যেতে চান, পৌঁছবেন হয়তো সূর্য, হয়তো চাঁদে বা গাছের মগডালে। প্রথমটা মগডালে, ইনশাল্লাহ পরেরটা চাঁদে যাবে। পরের ব্যাচটা হয়তো পৌঁছবে ইনশাল্লাহ সূর্য, তারপর ইনশাল্লাহ তারায়। সিস্টেমটাকে উন্নত করতে হবে। আর এটা খুব সহজ কাজ নয়, খুবই বিশাল কাজ। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবেন। তবে এক কথায় ইসলামিক নিয়মে যৌন শিক্ষা দেওয়া উচিত। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। পবিত্র বাইবেলে আছে যে যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন যে অন্য জাতির মানুষকে ব্যাপটাইজ করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে। এখন আমার প্রশ্নটা হলো, এই অনুচ্ছেদটাই কি যিশুর ঈশ্বর হওয়ার প্রমাণ? না হলে এটার উত্তরটা কি হবে? ভাই, আপনি একটা প্রশ্ন করলেন যে পবিত্র বাইবেলে আছে যিশু তার শিষ্যদের বলছেন তোমরা মানুষকে ব্যাপটাইজ করো পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে। এটার মানে কি ট্রিনিটি? আমার মন্তব্য কি, এটা কমপ্লিট ট্রিনিটি না। বাইবেলের ট্রিনিটির ধারণার কাছাকাছি অনুচ্ছেদ আছে। ফার্স্ট এপিস্টল অফ জনে 5 নম্বর অধ্যায় 7 অনুচ্ছেদ বলছে, স্বর্গে তিনজন সব হিসাব রাখেন, পিতা পুত্র এবং পবিত্র আত্মা, আর এরা তিনজন এক। যদি এক হয় তাহলে ট্রিনিটি। যদি আমি বলি যে তিনজন লোক আছে, এটা ট্রিনিটি না। তিনজন এক হলে সেটা ট্রিনিটি হবে। বাইবেলে কোথাও ট্রিনিটি শব্দটা পাবেন না নাম ধরে। ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই, পবিত্র কোরআনে আছে। সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, ইনতাহু খায়রাল লাকুম, তোমাদের জন্য এটা কল্যাণকর। কোরআনে ট্রিনিটি আছে, তবে বলা হয়েছে এটা বলো না। এরপর সূরা মাইদার 73 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে লাকাদ কাফারাল্লাযিনা কালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা কুফরি করছে, ধর্মের অবমাননা করছে যারা এই কথা বলে যে আল্লাহ তিনের মধ্যে একজন, আল্লাহ হলেন তিনজন মিলে। এটাকে বলে ট্রিনিটি। পবিত্র কোরআনে এই ট্রিনিটি শব্দটা আছে মোট 2 বার, তবে বলা আছে এটা নিষিদ্ধ। পবিত্র বাইবেল শব্দটা কোথাও নেই। সবচেয়ে কাছাকাছি ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায় 7 অনুচ্ছেদ, আপনার বলা অনুচ্ছেদটা না, সেটাতে তিনজনকে এক বলা হয়নি, এটাতে বলা হয়েছে। তবে এই ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায় 7 অনুচ্ছেদ যেটা বলছে যে স্বর্গে তিনজন হিসাব রাখে, পিতা পুত্র আর পবিত্র আত্মা, আর তিনজন হলো এক, এটা বাইবেলের রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন অনুযায়ী, স্ট্যান্ডার্ড ভার্সন রিভাইজ করেছেন 32 জন খ্রিস্টান বিশেষজ্ঞ, যারা খুবই উচ্চপদস্থ, যাদের পেছনে 50টি খ্রিস্টান প্রতিষ্ঠান সমর্থন দিচ্ছে। এই বিশেষজ্ঞরা বলছেন যে পবিত্র বাইবেলের এই অনুচ্ছেদটা বানানো হয়েছে, পরে লেখা হয়েছে, তারপর ঢোকানো হয়েছে, আর বাইবেল থেকে এই অনুচ্ছেদটা বাদ দেওয়া হয়েছে। কারণ এটা বানানো হয়েছে, পরে লেখা হয়েছে, তারপর ঢোকানো হয়েছে। তাই রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সনে, যেটা হলো বাইবেলের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ভার্সন, সেখানে এটা নেই। আপনি যেটা বললেন তিনজনের কথা, কিন্তু ট্রিনিটি না। যে অনুচ্ছেদটা বাদ দেওয়া হয়েছে সেখানেও ট্রিনিটি নেই, কিন্তু ট্রিনিটির কাছাকাছি যেটা পবিত্র বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই, এই শব্দটা শেখায় চার্চ। বাইবেল অথবা যীশু খ্রিস্ট কখনো ট্রিনিটির কথা বলেননি। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। চিকিৎসা করার অনেকগুলো পদ্ধতি আছে, আর তার একটা হলো হোমিওপ্যাথি চিকিৎসা। আমরা জানি যে এই ওষুধে আছে অ্যালকোহল। অনেকে বলে যে 90% হোমিওপ্যাথি ওষুধের মধ্যেই অ্যালকোহল থাকে। এ ব্যাপারে কি বিস্তারিত বলবেন? কারণ কিছু অসুখ বিসুখ আছে যেগুলো শুধুমাত্র হোমিওপ্যাথিক ওষুধেই সারে, যেমন অস্টার আর্থ্রাইটিস ইত্যাদি। ভাই প্রশ্ন করলেন যে হোমিওপ্যাথি চিকিৎসায় বেশিরভাগ ওষুধে অ্যালকোহল থাকে, অনেকে বলে 90%, আর বললেন কিছু রোগ যেমন অস্টার আর্থ্রাইটিস একমাত্র চিকিৎসা হোমিওপ্যাথি, যেটার সঙ্গে আমি একমত নই, তবে এতে কোনো সমস্যা নেই। এখন হোমিওপ্যাথি ওষুধ খেতে পারবো কি না, সাধারণ নিয়ম হিসেবে অ্যালকোহল নিষিদ্ধ। যদি এটাই একমাত্র ওষুধ যেটা আপনার জীবন বাঁচাবে, জীবন বিপন্ন হলে অনুমতি আছে। আপনি জিজ্ঞাসা করলে বলবো হ্যাঁ, বেশিরভাগ হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে, তাই যদি বাদ দিতে পারেন তাহলে বলবো বাদ দেন, অন্য কোনোভাবে চিকিৎসা করেন যেটাতে কোনো অ্যালকোহল নেই। হোমিওপ্যাথি বেশিরভাগ ওষুধে আছে, তাই সাধারণ নিয়মে চিকিৎসাটা নেব না, এটাই সাধারণ নিয়ম। অনেকেই হয়তো অ্যালোপ্যাথির চাইতে হোমিওপ্যাথিতে উপকার পাবেন। বলছি না হোমিওপ্যাথি সেরা, তবে অনেকে হয়তো হোমিওপ্যাথিতে ভালো ফল পেতে পারেন। কেউ সব নিয়মে চিকিৎসা করে তারপর হোমিওপ্যাথিতে আসলো, আর শেষ উপায় হিসেবে এই চিকিৎসা নেই, কোনো সমস্যা নেই। তবে আপনি বললেন কিছু রোগ হোমিওপ্যাথি ছাড়া সারে না, আমি একমত নই। কিছু মানুষ হোমিওপ্যাথিতে উপকার পেয়েছে, পাননি সেটা বলছি না।
হোমিওপ্যাথিতে অনেক মানুষ উপকার পেয়েছেন, তবে অন্য পদ্ধতিতেও পাবেন। আর লোকজন বলে এই ডাক্তার সেরা, এই ট্রিটমেন্ট সেরা, তাহলে এমনিতে আপনি অ্যালকোহল মেশানো ওষুধ খাবেন না। তবে যদি হোমিওপ্যাথি একমাত্র চিকিৎসা হয়, একমাত্র ট্রিটমেন্ট, অন্য পদ্ধতিতে যদি ট্রিটমেন্ট থাকে যেটাতে অ্যালকোহল নেই, আগে সেটা দেখেন। হোমিওপ্যাথি হলো শেষ ভরসা, প্রথমে যাবেন না। অন্য চিকিৎসায় কাজ না হলে তারপর হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে দেখতে পারেন, সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম ওয়া সাহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানাত ওয়াজাদিলহুম বিল্লাতি হাসান। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন। যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছুদিন আগে ওমরা করতে গিয়েছিলাম, আর সেখানে কিছু জিনিস দেখেছি। আপনি কি এ ব্যাপারে কিছু বলবেন? আমি ওখানে দেখেছি যে পরিষ্কার পরিচ্ছন্নতার চাইতে বিলাসিতার দিকেই তাদের মনোযোগটা অনেক বেশি থাকে। সেখানে দেখলাম যে অনেক কিছুতেই তারা বিলাসিতা করে, বেশি খরচ করে। যেমন হোটেলের খরচ অনেক বেশি, প্রতিদিন 800 রিয়াল। পৃথিবীর বেশিরভাগ শহরের হোটেলগুলোতে ভাড়া এর চাইতে অনেক কম। এখন এইসব বিলাসিতা আর অমিতব্যয়ী কাজের বিরুদ্ধে কি কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে? কারণ সব মুসলিমেরই সেখানে যাওয়ার অধিকার আছে। আর এ ব্যাপারটা যদি কর্তৃপক্ষকে বোঝানো যেত তাহলে অনেক মানুষেরই খুব উপকার হতো। এই ব্যাপারটা নিয়ে কি কখনো কোনো রকম আলোচনা হয়েছে? কারণ সেখানে বিলাসিতা করে অনেক অনেক টাকা খরচ করা হচ্ছে, মক্কার মতো পবিত্র জায়গায়, যেটা হওয়া উচিত না। আর আপনি দেখবেন যে আমাদের এই ইন্ডিয়ায় অন্যান্য ধর্মে তারা ব্যবস্থা করে বিভিন্ন মুসাফিরখানা, অথবা যেখানে মানুষজন এসে অনেক কম খরচে থাকতে পারে, খেতে পারে, এরকম। এই ব্যাপারটা সম্পর্কে আপনি কি বলেন? ভাই প্রশ্ন করলেন, যখন আপনি উমরায় গিয়েছিলেন তখন দেখেছিলেন যে সেখানে হোটেলের ভাড়া অনেক বেশি, 800 রিয়াল, যেটা আসলেই বেশি। আপনাকে একটা কথা বলি, আমি একমত। ভাড়া বেশি যখন সিজন থাকে, সেটা হলো হজের মাসে। হজের সময় খরচ খুব বেশি, আর রোজার সময় খরচ বেশি। শুধুমাত্র এই দুটো সময় এখানে খরচ বেড়ে যায়, কারণ সে সময় অনেক মানুষ এখানে আসে মক্কা আর মদিনার পবিত্র মাটিতে। এছাড়া অফ সিজনে এটা পৃথিবীর সস্তা জায়গার একটা। 800 রিয়াল ভাড়া হয় পিক সিজনে, তখন হারাম শরীফের কাছাকাছি হোটেলগুলোতে খরচের পরিমাণটা খুব বেশি বেড়ে যায়, অন্য সময় খরচ কম হয়। 800 রিয়াল এটা কিছুই না। আপনি 800 রিয়াল দিয়ে থাকতে পারবেন 5 স্টার হোটেলে, আর 800 রিয়াল মানে প্রায় 10,000 রুপি যদি 5 স্টার হোটেলে থাকতে চান, যেগুলো হারাম শরীফের কাছাকাছি মক্কা বা মদিনায় অফ সিজনে, সেগুলোর ভাড়া তখন খুবই সস্তা, তখন খুবই সস্তা। আমি বলছি আপনি মাত্র 150 রিয়াল দিয়ে থাকতে পারেন। 2000 রুপি তো একটা 5 স্টার হোটেল পাবেন, 1500ও পেতে পারেন অফ সিজনে। 125 রিয়াল দিয়ে থাকতে পারবেন 5 স্টার হোটেলে, কিন্তু পিক সিজনে 2000, 3000 রিয়াল, তখন খরচটা অনেক বেড়ে যায়। ওমরার সময় হয় না, হজের সময় হয়। ওমরা করা হয় অফ সিজনে, ওমরার সময়ও খরচ বেশি রোজার মধ্যে পড়লে। সে সময় শেষ 10 দিনে এখানে খরচ হজের সময় চাইতেও বেড়ে যায়, কিন্তু অন্য সময় ওমরায় গেলে খরচ খুবই কম। অফ সিজনে একজন গরিব লোকও কোনো 5 স্টার হোটেলে থাকতে পারবেন যদি ওমরা করতে চান। এবারে বলি হজের সময় খরচটা কেন বেড়ে যায়। আপনারা হয়তো খেয়াল করেননি, তবে আমি বলি হজের জন্য সৌদি সরকার অনেক সুযোগ সুবিধা দিয়েছে। আমি বলছি সৌদি সরকারের কারণে গরিব লোকের পক্ষে এখন হজ করা সম্ভব। সৌদি সরকার যে সুযোগ সুবিধা দেয়, যদি হারমাইনগুলো দেখেন, দুটো হারমাইনে যে সুযোগ সুবিধা আছে, সেখানে টয়লেটের ব্যবস্থা, চিন্তা করেন প্রায় 20 লাখ মানুষ হজ করতে আসে বা রোজায়, সেখানে টয়লেটের যে ব্যবস্থা, তারা টয়লেটেও মার্বেল পাথর বসিয়েছে। অনেক লোকের বাড়িতেই হয়তো মার্বেল পাথর নেই, কিন্তু তারা টয়লেটে মার্বেল পাথর বসিয়েছে, সেখানে এসকেলেটর আছে, তাদের চার্জও খুবই কম। এরপর আপনি দেখেন প্লেনের ভাড়াটা কেমন। 1 নম্বর, সরকার প্লেন ভাড়ার উপর ভর্তুকি দেয়। যেহেতু সৌদি সরকার ভাড়া কমাচ্ছে, সৌদি এয়ারলাইন্সের ভাড়া কম, তখন অন্যান্য এয়ারলাইন্সও ভাড়া কমাতে বাধ্য হয়। অমুসলিম এয়ারলাইন্সও তখন ভাড়া কমায়। কেন?
কারণ সৌদি আরব ভাড়া কমিয়েছে। সৌদি আরব বলছে যদি আপনারা উমরা বা হজ করতে আসেন আমরা 25% ডিসকাউন্ট দেব, মাঝে মধ্যে 40% ডিসকাউন্ট দেয়। যেহেতু সৌদি এয়ারলাইন এটা করছে, অন্যান্যরাও ভাড়া কমাতে বাধ্য হয়। তারা মুসলিমদের জন্য করছে না, কিন্তু এমনটা না করলে তারা ব্যবসা হারাবে, তাই তারা তখন ভাড়া কমিয়ে দেয়। অনেক প্লেন যায়, এখানে আসলে তারা ব্যবসা করছে। অন্য কোনো সময় সৌদি আরবে গেলে 29,000 রুপি খরচ হবে, বোম্বে থেকে রিটার্ন টিকিট সহ। ওমরা আর হজের সময় এটা 21,000। ভর্তুকি খরচ কম। তাহলে দেখছেন 1 নম্বর পয়েন্ট, প্লেন ভাড়া কমানো হয়। 2 নম্বর পয়েন্ট, সরকার যে সুযোগ সুবিধা দেয়, ওমরার সময় যে ট্যাক্স নেয় সেটা খুবই সামান্য, এখানে ভর্তুকি। এবারে খাবারের কথা যদি বলেন, খাওয়া খুবই সস্তা। সেখানে অনেক ধরনের খাবার পাবেন, মাশাআল্লাহ খুব সস্তা। পাকিস্তানি খাবার, এই খাবার, ওই খাবার, ফাস্ট ফুড সবকিছু। এখন থাকা, আপনি যে হোটেলের কথা বলছেন সেগুলো হারাম শরীফের কাছাকাছি, হারমাইন। এখন হয়তো আপনার বাজেটে কুলাচ্ছে না, এমন হোটেল নেন